জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের পড়া হবে ১৩৬ নাম্বার কায়দা। অনেকেই অবশ্য আসতে বিলম্ব করে, যার কারণে আমরা একটু লেট করি আরকি, যেন সকলেই সময়মতো আসলে তারপরে শুরু করা যায়। তো ১৩৬ নাম্বার কায়দা, কায়দাতুন দলিলুশ শাইই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু। তো আমাদের এই কিতাবের আপনার প্রায় ৪২৬টার মতো কায়দা আরকি। তো ইনশাল্লাহ সবগুলোই পড়তে হবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে। আশা করি ইনশাল্লাহ সবগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, একটু ধরুন তো মনোযোগ দিয়ে। দলিলুশ শাইই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু। দলিলুশ শাইই বুঝছে যে কোনো বিষয়ের দলিল, হ্যাঁ, কোনো বস্তুর দলিল ফিল উমুরিল বাতিনা, সেই দলিলটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে? ফিল উমুরিল বাতিনাতি, বাতিন কোনো বিষয়ের ক্ষেত্রে। বাতিন মানে হচ্ছে যেটা গোপনীয় বিষয়, অভ্যন্তরীণ বিষয় আর কি। তো অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে কোনো বস্তুর দলিল ইয়াকুমু মাকামাহু, সেটা ওই বিষয়ের স্থলাভিষিক্ত হয়। ধরেন একটা অভ্যন্তরীণ বিষয় আর কি, মানে একটা গোপন বিষয়, বিতর্কত একটা বিষয়। তো সেইটার দলিলটা বলতেছে যে এটা ওই বিষয়টার স্থলাভিষিক্ত হয়। উদাহরণ দিলে কায়দাটা আর কি স্পষ্ট হবে। যেমন ধরেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে আপনার আন্তি জালিসুন বলবে আর কি, অর্থাৎ তুমি বসো বা তুমি উপবেশনকারী, এরকম বলার ইচ্ছা ছিল। তো সে আন্তি জালিসুন বলতে গিয়ে আংটি তলিকুন বলে ফেলছে। তো এখন এই যে সে এটা বলছে আংটি জালিসুন, তার মানে বাহ্যিকভাবে সে বলতে চাচ্ছিল আংটি জালিসুন, বলে ফেলছে কি আংটি তলিকাতুন বা আংটি তলিকুন। তো এখন সে এটা আসলে কি ইচ্ছাকৃত বলছে নাকি ভুলবশত বলছে, এটা কিন্তু প্রকৃতভাবে এটা জানা সম্ভব না। ঠিক আছে? মানে সে যদিও মুখে বলে যে হ্যাঁ আমি তো আংটি জালিসুনই বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো আংটি জালিসুনই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু আংটি জালিসুনই বলতে চাচ্ছিলাম কিন্তু আংটি তালিকাতুন বলে ফেলছি। আচ্ছা, একটু আপনার লাইনে থাকেন। হুদাহুদি করো কার সামনে করো, তুমি চিল্লাইবা? তুমি এমনি চিল্লাইবা? হ্যাঁ, চিল্লাইবা তুমি এমনে? হ্যাঁ, এটি কোন ধরনের অভ্যাস চিল্লানো? তুমি কি চিল্লানো দিছো? এর লাগে তুমি চিল্লাইবা এমনে? তুমি আইসা বিচার দিবা, তুমি আইসা বিচার দিবা, তুমি চিল্লাও কে লাগে? যাও, কে কি করছে এটা পরে দেখবো না, তুমি আইসা বিচার না দিবা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সে আংটি জালিসুন বলতে চাচ্ছিল, তো সেখানে আংটি তলিকাতুন বলে ফেলছে। এখন আংটি জালিসুন, সে তো মুখে বলছে যে আমি আংটি জালিসুন বলতে চাচ্ছিলাম, আংটি তলিকুন বলে ফেলছে। এখন তার মনের ভিতরে কি আছে সেটা তো হচ্ছে আপনার অন্য কেউ জানে না, তাই না? তার মনের ভিতরে কি আছে সেটা অন্য কেউ জানে না। এই জন্য বলা হচ্ছে যে যেহেতু এটা জানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য সে যেহেতু আকেল এবং বালেক, এই জন্য এই বিষয়টাকে তার ইচ্ছা করা হয়েছে এরকম বিষয়ের স্থলাভিষিক্ত ধরবে, ধরে এটাকে তালাকের হুকুম দেওয়া হবে। ঠিক আছে? কারণ মুতলাকভাবে আকেল বালেক যে থাকে সে জেনে বুঝেই কি করে থাকে, কাজ করে থাকে। এই যে বাতিন বিষয় না, এটা মনের বিষয়। তো মনের বিষয় তো জানার কোনো সুরত এখানে নাই। সে তো মুখে একটা বলছে, কিন্তু তালাকের মাসলার ক্ষেত্রে তো সেটা সকলে জানেন যে তিনটা বিষয়, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, এরকম আর কি, যেটা যদি কেউ হাসি খুশিতে বলে তাহলেও এইটার হুকুম সাবেত হয়ে যাবে, আবার রাগে বললেও এটার হুকুম সাবেত হয়ে যাবে। এর মধ্যে তালাক একটা বিষয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার হাসি খুশিতে বললে যে হুকুম, দুঃখে কষ্টের মাঝে বললে একই হুকুম। তো এই জন্য আর কি হুকুম দেওয়া হবে। আচ্ছা,
এরপরে 137 নম্বর কায়দা, যিকরু মা লা ইয়াতাজাজ্জাউ যিকরু মা লা ইয়াতাজাজ্জা কা যিকরি কুল্লিহি। এটা এখান থেকে আপনার বাবু জাল শুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত বাবু দালের আলোচনা চলছে, এখান থেকে বাবু জাল শুরু হয়েছে। এই যিকরু মা লা ইয়াতাজাজ্জা কা যিকরি কুল্লিহি বলতেছে, যিকরু মা লা ইয়াতাজাজ্জা, যেই বিষয়টা বন্টন করা যায় না সেটা উল্লেখ করা, কা যিকরি কুল্লিহি, সেটা পূর্ণ বিষয় উল্লেখ করারই মতো। হ্যাঁ, একটা বিষয় উল্লেখ করা যায় না আর কি, ঠিক আছে, মানে উল্লেখ করা যায় না বলতে এটা হচ্ছে মালায়াতা জাজ্জা, যেটা বন্টন করা যায় না, অবন্টনযোগ্য। হ্যাঁ, এরকম বিষয়টাকে উল্লেখ করা, এটা কেমন যেন কাজিক্রি কুল্লিহি, পুরো বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। এটা স্পষ্টই, যেমন কোনো ব্যক্তি তার স্ত্রীকে অর্ধেক তালাক দিছে, তো তালাক তো আর এটা অর্ধেক হয় না, তাই না? তালাকটাকে তো ভাগ ভাগ করে দেওয়া যায় না। তালাক আপনি কি যে আমি তোমাকে অর্ধেক তালাক দিলাম, বাকি অর্ধেক তোমাকে পরে দিব, এরকম না বিষয়টা। তো অর্ধেক উল্লেখ করা কেমন যেন পুরাটাই দিছে, এটাই বলছে। এরপরে 138 নম্বর কায়দা, আজ-জিম্মিয়ু হুকমুহু হুকমুল মুসলিমিন, বলা হচ্ছে যে জিম্মি যে আছে তার হুকুম হুকমুল মুসলিমিন, মুসলমানদের হুকুমের মতো। অর্থাৎ মুসলমানদের যেরকম নাকি তাদের জানমালের নিরাপত্তার এরকম মুসলমানরা এক অপর মুসলমানের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে তার সতর্কতা অবলম্বন করবে, তার জানে কোনো ক্ষতি করতে পারবে না, তার মালের ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে জিম্মি যারা আছে, ইসলামী রাষ্ট্রে যারা ট্যাক্স দিয়ে থাকে, তাদেরও এরকমভাবে মুসলমানদের সাথে যেরকম মুআমালা হয়, এই জিম্মিদের ক্ষেত্রেও এরকম মুআমালা করতে হবে। আচ্ছা, তারপরে 139 নম্বর কায়দা, জুল আদাদি ইদা কুবিলা বিযিল আদাদি ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফিআলুল মুযাফু। জুল আদাদ এমন বিষয় যেটা হচ্ছে জুল আদাদ, সংখ্যা বিশিষ্ট আর কি, মানে গাণিতিক যেটা আর কি, যেটার মধ্যে সংখ্যা প্রমাণিত হয়, এরকম বিষয় বলতেছে। ইদা কুবিলা বিদিল আদাদ, যখন এরকম একটা বিষয় আরেকটা জিল আদাদের বিপরীতে আসে, ইয়ানকাসিমুল আহাদ আলাল আহাদ, তখন বলা হচ্ছে যে ইয়ানকাসিমুল আহাদ আলাল আহাদ, আহাদকে আহাদের উপরে নির্ধারণ করা হবে, ভাগ করা হবে। ওয়াল ফিআলুল মুযাফ, এবং ফেল যেটা আছে মানে কাজ, এটাকে মুযাফ সম্পৃক্ত করা হবে আপনার বহুবচনের দিকে আর কি। আচ্ছা, অর্থটা আবার ধরেন, জুল আদাদি, সংখ্যা বিশিষ্ট বস্তু, ইদা কুবিলা বিদিল আদাদ, যখন এটা আরেকটা সংখ্যা বিশিষ্ট বিষয়ের বিপরীতে আসে, ইয়ানকাসিমুল আহাদু আলাল আহাদ, বল তাহলে এটা আহাদকে, অর্থাৎ আহাদকে আহাদের উপরে নির্ধারণ করা হবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদাভাবে নির্ধারণ হবে। ওয়াল ফিআলুল মুযাফু বলতেছে ওয়াল ফিআলুল মুযাফ, এবং ফেল হচ্ছে আপনার এটা ফেল যেটা, এখানে যদি কোনো কাজের বিষয় থাকে সেটা যদি আপনার অন্যদিকেও সম্পৃক্ত করা হয়, তবুও ইয়ানকাসিমুল আহাদ আল আহাদ এটা প্রমাণিত আছে। বিষয়টা উদাহরণ দিলে একটু স্পষ্ট হবে। মানে এখানে এবারটা আর কি একটু সংক্ষিপ্ত হয়ে গেছে, মানে আল ফিআলুল মুযাফু এবারটা মূলত এরকম হবে, ওয়াল ফিআলুল মুযাফু ইলা জামাআতিন বিইবারাতিল জামঈ ইয়াকতাজিল ইনকিসামু আলাল আফরাদ, এরকম হবে আর কি। অর্থাৎ আপনার উপরের যে হুকুমটা বললো ওইটা যেরকম হবে, অমনি ভাবে কোনো কাজ এটাকে যদি বহুবচন শব্দের দিকে সম্পৃক্ত করা হয়, তাহলেও এটা এক একজনের জন্য মানে নির্দিষ্টভাবে প্রমাণিত হবে। হ্যাঁ, এটা উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। যেমন বলা হলো যে রকিবাল কওমু দাওয়াবাহুম, রকিবাল কওমু, কওমের লোকেরা আরোহণ করেছে, দাওয়াবাহুম, তাদের সওয়ার যে আছে সওয়ারিতে। তো দেখেন দাওয়াবাহুম, কওমের লোকেরা আরোহণ করেছে, এখানে আপনার এই যে জুল আদাদ ইদা কুবিলা বিজিল আদাদ, যে এই যে রকিবাল কওমু, কওমের লোকেরা আরোহণ করেছে, এটা হচ্ছে পরবর্তী অংশের উদাহরণ। আর প্রথম অংশের উদাহরণ হচ্ছে যেমন কেউ বললো যে তুমি এই 10 জনকে 10 দিরহাম দিয়ে দাও, হ্যাঁ, তাহলে এটা এখানে দুইটা অংশ, মানে এই কায়দার মধ্যে মোট দুইটা অংশ। প্রথমটা হচ্ছে জুল আদাদ ইদা কুবিলা বিজিল আদাদ ইয়ানকাসিমুল আহাদ আল আহাদ, এই হচ্ছে একটা অংশ। এরপরে ওয়াল ফিআলুল মুযাফু ইলা জামাআতিন বিইবারাতিল জামঈ ইয়াকতাজিল ইনকিসাম আল আফরাদ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো প্রথম অংশ তো বুঝছেনই, প্রথম অংশ উদাহরণটা ধরেন, যেটা হচ্ছে আপনার আপনি বললেন যে এই 10 জনকে যে 10 দিরহাম দিয়ে দাও, তো
তো এখন এই যে আপনি জুল আদাদের বিপরীতে আসছে, অর্থাৎ এই 10 সংখ্যাটা আপনার অপর 10 জনের বিপরীতে আসছে, অর্থাৎ 10 দিরহাম কি আসছে, 10টা লোকের বিপরীতে আসছে, আর জুল আদাদের বিপরীতে আসছে। এই জন্য ইয়ানকাসিমুল আহাদ আল আহাদ, প্রত্যেকের উপর স্বতন্ত্রভাবে সেটা ভাগ বন্টন হবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এক এক করে পাবে। এটা হচ্ছে প্রথম অংশের উদাহরণ। আর দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াল ফিআলুল মুযাফ, অর্থাৎ কোনো কাজকে এটাকে যখন বহুবচনের দিকে নিসবত করা হয়, বলতেছে ইয়াক্তাজিল ইনকিসামু আলাল আফরাদ, তখন এই বন্টনটা আপনার আলাল আফরাদ প্রত্যেকের উপর প্রমাণিত হবে। যেমন বলো রাকিবাল কওম ওয়া দাওয়াবাহুম, এখানে কওমের লোকেরা এই যে এই আরোহণের কাজটা, এই কাজটাকে সম্পৃক্ত করা হয়েছে আপনার দাওয়াবাহুম, তাদের আরোহীর দিকে, ঠিক আছে, এবং তাদের আরোহী এটা কিন্তু বহুবচন, তাই না, বহুবচনের দিকে নিসবত করা হয়েছে। এখন এর মানে এই না যে সবাই মিলে একটা আরোহীর ভিতরে কি করছে, আরোহণ করছে, এরকম না, বরং এটা আলাল ইয়াক্তাজিল ইনকিসাম আল আফরাদ, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির উপরে আপনার এটা বন্টন হবে। এমন না যে সবাই মিলে একটা ঘোড়াতে আরোহণ করছে, এরকম না বিষয়টা, বরং আলাদাভাবে প্রত্যেকটা ব্যক্তির উপরে এটা প্রমাণিত হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই বলবেন। তারপরে 140 নম্বর কায়দা, আর রিওয়ায়াতানে, এখান থেকে বাবুর র শুরু হয়ে গেছে। আর রিওয়ায়াতানে ইদা তাআরাজ তাসাকাত ফাররুজু ইলা দলিলিন আখর, বলতেছে আর রিওয়ায়াতানে ইদা তাআরাজ, আর রিওয়ায়াতান, দুইটা রিওয়ায়াত, ইদা তাআরাজ, যখন একে অপরের সাংঘর্ষিক হয়, তাসাকাত, তখন বলতেছে উভয়টাই কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। ফাররুজু ইলা দলিলিন আখর, তখন অপর একটা দলিলের দিকে ফিরতে হবে। তো স্পষ্ট কায়দা, দুইটা হুকুম মানে দুইটা দলিল দেখলেন যে একটা আর একটা বিপরীত, তখন এই অবস্থায় যদি কোনো তারজিহ, প্রাধান্য দানকারী কোনো জিনিস না থাকে, তাহলে উভয়টাই বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে মুস্তাহিদের আবশ্যক হচ্ছে সে কিয়াস করবে, কিয়াস করে যে কোনো একটার দিকে ফিরে যাবে আর কি। কিয়াসও যদি সম্ভব না হয়, কোনো মুরাজ্জিহ লাগবে আর কি, কোনো মুরাজ্জিহ হলে যে কোনো একটার দিকে ফিরবে। আর যদি কোনোটাই সম্ভব না হয় তাহলে উভয়টা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই একটা সম্ভব হওয়ারই কথা, তখন ফাররুজু ইলা দলিল আখর, অপর একটা দলিলের দিকে ফিরে যাবে। আচ্ছা, তারপরে 141 নম্বর কায়দা, জাদুন আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকউল কুল্লু ওয়াজিবান, জাদুন আলাল ওয়াজিবি। আচ্ছা, সবাই একটু লাইনে থাকুন। কোন 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 চলো চলো, না ক্লাস তো কাজ করতে হবে। ও আচ্ছা, তোমার কিছু করবেন। আচ্ছা, জাদুন আলাল ওয়াজিবি বিমিসলিহি ইয়াকউল কুল্লু ওয়াজিবান, ওয়াজিবের উপর যদি কোনো কিছু বৃদ্ধি করা হয়, বিমিসলিহি অর্থাৎ ওয়াজিবের মতো, যেটা ওয়াজিবের জিনসের, এরকম কোনো কিছু যদি বৃদ্ধি করা হয়, তাহলে ইয়াকউল কুল্লু ওয়াজিবান, পুরোটাই ওয়াজিব হয়ে যাবে। যেমন ধরেন ফরজ নামাজ, তো ধরেন নামাজের মধ্যে 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করা, বা মানে যতটুকু ইচ্ছা ততটুকু তেলাওয়াত করা হচ্ছে কি ফরজ। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি কি করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন। এখন আপনি যতটুকুই তেলাওয়াত করেন অতটুকুই কিন্তু ফরজ হবে, ঠিক আছে। এখন এমন না যে আপনার হচ্ছে 3 আয়াত ফরজ আর বাকি 3 আয়াত নফল, এরকম না বিষয়টা। রুকু করছেন 3 মিনিট বা 2 মিনিট লাগায়, এখন এমন না যে 1 মিনিট রুকু ফরজ আর আধা মিনিট রুকু নফল, এরকম না বিষয়টা। আপনার ওয়াজিবের উপরে বিমিসলিহি, ফরজের ক্ষেত্রেও বিমিসলিহি যেটা বৃদ্ধি করবেন ওইটা ওই হুকুমে আসবে। আচ্ছা, এরপরে 142 নম্বর কায়দা, আজ জিয়াদাতু আলাল কিতাবি নাসখুন ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসাতিন আও হাদিসিন মাশহুরিন নাসিন। বলা হচ্ছে যে আজ জিয়াদাতু আলাল কিতাব, কিতাবুল্লাহর উপর কোনো কিছু বৃদ্ধি করা, নাসখুন এটা হচ্ছে নসখ, ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসাতিন, বলতেছে এই জন্য কোনো যে আয়াত হচ্ছে বিধানযোগ্য, যেটা আয়াত আর কি, কোনো নাস আয়াত কিংবা কোনো প্রসিদ্ধ হাদিস ছাড়া কিতাবুলের উপর বৃদ্ধি করা যাবে না।
অর্থাৎ মানে কিতাবুল্লাহর উপর কোনো কিছু বৃদ্ধি করা, কম বেশি করা এটা হচ্ছে নসখের মানজিলায়। কম বেশি করা এটা হচ্ছে এক ধরনের নসখ, মানে বিকৃতি সাধন করা আরকি, নসখ করা, রহিত করার মানজিলায়। এইজন্য ফালা ইয়াকুনু ইল্লা বিআয়াতিন নাসসাতিন, এইজন্য রহিত করা যাবে না ইল্লা বিআয়াতিন নাসসাতিন, শুধুমাত্র আপনার আয়াতে নাসা যেটা আছে, অর্থাৎ এক মানে কোরআনের মধ্যে কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা রহিত করতে পারবেন ব্যাখ্যা সাপেক্ষে, যদি হাদিসে মুওয়াফিক হয়। অনুরূপভাবে এক হাদিসকে অথবা কোরআনের এক আয়াতকে প্রসিদ্ধ হাদিস, মাশহুর হাদিসের মাধ্যমে, যেটা কোরআনের আয়াতের মানজিলায়, এরকম হাদিসের মাধ্যমে আপনি রহিত করতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে মূল বিষয় আর কি, বুঝতে পারছেন? তো মানে একটাকে রহিত করতে হলে ওইটার মতো শক্তিশালী জিনিস লাগবে। তো মুতলাকভাবে কোরআনের একটা আয়াতকে আপনি খবরে ওয়াহেদ দ্বারা রহিত করতে পারবেন না। কোরআনের আয়াতকে রহিত করতে হলে আপনি খবরে মাশহুর লাগবে, যেটা কোরআনের আয়াতের মানজিলায় আছে আর কি। আচ্ছা, এরপরে 143 নম্বর কায়দা, আয-যিয়াদাতু আলা নসি ফি মা'না নাসখি, বলতেছে শরঈ দলিলের উপর বৃদ্ধি করা এটা ফি মা'না নসখ, নসখের অন্তর্ভুক্ত। শরঈ দলিলের উপর কোনো কিছু বৃদ্ধি করা, হ্যাঁ, একটা শরঈ দলিল, এখানে আপনি অতিরিক্ত একটা কথা বৃদ্ধি করে দিলেন, বলতেছে এটা হচ্ছে নসখের অন্তর্ভুক্ত। মানে কোনো বিধান রহিত করা, বাড়ানো কমানো এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে আর কি। এই জন্য কোনো শরঈ বিধানের উপর অতিরিক্ত কোনো কিছু বৃদ্ধি করা যাবে না, তাহলে এটা নসখ হয়ে যাবে। কোরআনে ধরেন আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, হ্যাঁ, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে যে হুকুমটা বলা হয়েছে এখান থেকে আপনি অতিরিক্ত আরো কিছু বাড়ায় দিলেন শাস্তি, তো এইটা হবে না। এটা হচ্ছে আপনার নসখ করলেন, মানে বিকৃতি সাধন করলেন, বা এটা আপনার কোনো বিধানকে আপনি রহিত বা কম বেশি করলেন আর কি। অর্থাৎ কোনো বিধানকে রহিত করা যে হুকুম হয়ে যাবে, আপনি বাড়ায় দিলে ওইটা ওই নসখের হুকুমে হয়ে যাবে, এটা জায়েজ হবে না। আচ্ছা, এরপরে 144 নম্বর কায়দা, আস-সাকিতু লা ইয়াউদু, বলতে সাকেত যেটা মানে রহিত কোনো বিধান, লা ইয়াউদু এটা ফিরে আসে না। অর্থাৎ কোনো বিধান যেটা রহিত, মানে কোনো বিধান যদি আপনার রহিত করা হয় সেই বিধানটার ফিরে আসে না। হ্যাঁ, যেমন কোনো ব্যক্তি, যে আমরা যেটা জানি আর কি, যে 5 ওয়াক্তের কম নামাজ থাকলে তার জন্য তারতিব বা সাহেবে তারতিব যেটা আর কি, অর্থাৎ তারতিব রক্ষা করা তার জন্য ফরজ, আবশ্যক, নামাজের মধ্যে তারতিব রক্ষা করতে হয়। আর যদি 5 ওয়াক্তের বেশি 6 ওয়াক্ত হয়ে যায় তখন কিন্তু তার জন্য তারতিব রক্ষা করা আবশ্যক হয় না। এখন যদি কাজা আদায় করতে করতে 6 ওয়াক্তের কমে যায় তাইলেও কিন্তু আপনার কি হয় না, তারতিব রক্ষা করাটা ফিরে আসে না। ওই যে as-সাকিত, যেটা সাকিত হয়ে যায় ওইটা আর ফিরে আসে না। এটাই হচ্ছে মূল বিধান আর কি, যেটা রহিত হয়ে যায় ব্যাস, ওইটা রহিত হয়ে গেছে ব্যাস, ওইটা আর ফিরে আসবে না। আচ্ছা, তারপরে 145 নম্বর কায়দা, as-সুকরানু মিন as-সুকরানু মিন মুহাররামি কাস-সাহি, মুহাররামিন কাস-সাহি, বলতেছে as-সুকরান, সুকরান মানে হচ্ছে সুকরান বা as-সাকরান শব্দ আর কি। as-সাকরানু মানে মাতাল ব্যক্তি আর কি, বলতেছে মিন মুহাররামিন, মুহাররম মানে হচ্ছে যেটা হারাম করা হয়েছে এরকম বিষয় আর কি। তো হারাম বস্তু দ্বারা মাতাল ব্যক্তি, অর্থাৎ কোনো কিছু হারাম কিছু বক্ষণ করে মাতাল হয়ে গেছে, বলতেছে এরকম ব্যক্তি, বলতেছে কাজ সহি, এটা হচ্ছে সুস্থ ব্যক্তির মতো। হ্যাঁ, মানে এটা হচ্ছে কোন ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার একটা বিশেষ মাসলার ক্ষেত্রে আর কি। সেটা হচ্ছে যে আপনার তালাক, আজাদ, ক্রয় বিক্রয়, এই সকল লেনদেনের ক্ষেত্রে আর কি, বিশেষ কিছু লেনদেনের ক্ষেত্রে এই হুকুমটা, সব ক্ষেত্রে না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার মাতাল ব্যক্তি যে আছে সে যেই কথা বলবে, আচ্ছা ওই যে লেনদেন করবে ওইটা হচ্ছে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে যে হুকুম সাবিত হবে, এরকম মাতাল ব্যক্তি যে মাতালটা, এটা কিসের কারণে, মিন মুহাররম, হারাম বস্তু বক্ষণ দ্বারা মাতাল হয়েছে, গাঞ্জা মাঞ্জা খায়া ধরেন মাতাল হয়ে গেছে, হ্যাঁ, এরকম কোনো কিছু খায়া তারপরে সে মাতাল হয়েছে। এখানে তো মুহাররম শব্দ কয়েকটা কিন্তু বৃদ্ধি করছে, এটা আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে না অসুস্থ মাতাল হয়ে গেছে, ওইটা ভিন্ন হিসাব, মাজুর। এটা কিন্তু এরকম শব্দ না, এখানে আসছে মুহাররম, হারাম বস্তু বক্ষণের দ্বারা সে মাতাল হয়েছে। তাহলে সে সুস্থ ব্যক্তির মতো, সুস্থ ব্যক্তি কোনো বিধান সাবেত করলে যেরকম হুকুম, ওই মাতাল ব্যক্তি যেরকম বিধান সাবেত করলে ওই সেম সেম হুকুমই হবে। এরপরে ধরেন 146 নম্বর কায়দা, আস-সুআলু
মুআদুন ফিল জবাব, জবাবের মধ্যে প্রশ্ন ফিরে আসে। এটা তো একটা স্বাভাবিক কথা যে একটা জবাব যদি আপনাকে মানে কেউ বলে, মানে আপনি যদি একটা প্রশ্ন করেন, একজন কেউ আপনাকে প্রশ্ন করে, তখন এখানে তো জবাবটা ফিরে আসবেই। যে বলবে যে মানে প্রশ্ন করলে জবাব দিলে, জবাব যখন বলা হবে তখন বলবেই স্বাভাবিক, প্রশ্নটা কি ছিল বা প্রশ্নটা আবার বলেন তো। ওই যে প্রশ্ন ফিরে আসছে জবাবের মধ্যে। মাসলা মাসাইলের ক্ষেত্রে সেম বিধান। হ্যাঁ, মাসলা মাসাইলের ক্ষেত্রে সেম বিধান যে জবাবের ক্ষেত্রে এখানে আপনার প্রশ্ন ফিরে আসবে, প্রশ্নের মধ্যে যেই হুকুম বা যেটা বলা হবে জবাবের ক্ষেত্রে ওই সেমটাই প্রয়োগ হবে আর কি। এরপরে 147 নম্বর কায়দা, আসসুআলু ওয়াল খিতাবু ইয়ামজি আলা মা আম্মা ওয়া গলাবা লা আলা মা শাদ্দা ওয়া নাদর। বলতেছে আসসুআলু ওয়াল খিতাব, প্রশ্ন করা এবং সম্বোধন করা, ইয়ামজি আলা মা আম্মা ওয়া গলাবা, বলতেছে এটা যেটা স্বাভাবিক এবং হচ্ছে গলাবা মানে প্রচলিত নিয়ম ওইটার উপর হবে। প্রশ্ন করা এবং হচ্ছে আপনার সম্বোধন করা এটা প্রচলিত নিয়ম, এবং যেটা গালেব বিষয় মানে যেটা নর্মাল বিষয় এবং যেটা প্রচলিত সেটার উপর হবে। লা আলা মা সাজ্জা ওয়া নাদারা, যেটা হচ্ছে আপনার সাজ বিষয় এবং যেটা ঘটে না এরকম বিষয়ের উপর প্রয়োগ করা হবে না। মানে কেউ আপনাকে একটা প্রশ্ন করছে, এখন আপনি এটাকে হামল করলেন এমন বিষয়ের উপরে যেটা ঘটেই না। হ্যাঁ, ঠিক আছে, বা যেটা দেখা গেছে খুব কম ঘটে বা সমাজে যেটা প্রচলন নাই, তো ওইটার ক্ষেত্রে ওইটা প্রশ্নটা প্রয়োগ হবে না, এবং সম্বোধনটা প্রশ্নটা ওইটার ক্ষেত্রে প্রয়োগ হবে যেটা ঘটে এবং যেটা সমাজে যেটার প্রচলন আছে। তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে সওয়াল দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কথা যেগুলোর কারণে নিজের উপর কোনো কিছু আবশ্যক হয়, অর্থাৎ নিজের সাথে মানে সংশ্লিষ্ট বিষয় বিষয় আর কি, যেমন কসম, মান্যত ইত্যাদি। হ্যাঁ, তো এই সমস্ত বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আপনার এমন বিষয় যেগুলো নিজের সাথে সম্পর্কিত, এগুলো উরুফের মধ্যে যেটার প্রচলন আছে ওইটা এখানে ধর্তব্য হবে, সাজ এবং নাদের বিষয় এখানে ধর্তব্য হবে না। আর খেতাব দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বিধিবিধানের হুকুম অন্যের সাথে সম্পর্কিত, যেমন উকিল হওয়া। হ্যাঁ, তো এটা আর কি উদ্দেশ্য। আচ্ছা, তারপরে বাবু শিন, আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিসসিমাই, বলা হচ্ছে যে আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিসসিমাই, শরীয়ত এটা আবশ্যক হয় না ইল্লা বিসসিমা, শ্রবণ ব্যতীত। অর্থাৎ এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোনো ব্যক্তি দারুল হরবে মুসলমান হয়েছে, তো মুসলমান হওয়ার পরে দারুল ইসলামে হিজরত করতে সে অক্ষম, এবং এই জন্য সে যেহেতু দারুল ইসলামে হিজরত করতে পারে না, এই জন্য জাকাতের বিধানও সে জানে না। তো এই ক্ষেত্রে সে যদি জাকাত আদায় না করে তাহলে তার উপর গুনাহ হবে না, কারণ সে তো জাকাতের বিধান জানে না এবং জাকাতের বিধান সে শুনে নাই। এই জন্য শরীয়ত এটা শ্রবণ ব্যতীত এটা আবশ্যক হয় না। এর মানে এই না যে আমি জানি না দেখে আমার হিসাব হবে না, আমাকে জানার জন্য আমাকে তো চেষ্টাও করা লাগবে। এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে ওই ব্যক্তি দারুল ইসলামে হিজরত করতে সক্ষম না। দারুল ইসলামে হিজরত করতে যদি সক্ষম হয় তাইলে কিন্তু হচ্ছে আপনার এই উজুর দেখাইলে চলবে না যে আসরাইউ আপনার লা তালজামু ইল্লা বিসিমা, এই উজুর তখন চলবে না। তো সক্ষম না তখন হচ্ছে এই মাসলা, একটা হচ্ছে সক্ষম ইচ্ছা করে হচ্ছে এরকম আমরা করব, এটা হবে না। হ্যাঁ, বা আমি চাইলে আমি মানে ইয়া করতে পারি, মানে জানতে পারি বিষয়টা, কিন্তু আমি ইচ্ছা করে জানলাম না, এটা আসলে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তারপরে 149 নম্বর কায়দা, আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু। শর্ত যদি ফায়দাজনক হয় ইয়াজিবু মুরাআতুহু, এটা লক্ষ্য রাখা আবশ্যক হবে। ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান, আর যদি ফায়দাজনক না হয় লা ইয়াজিবু মুরাআতুহু, তাহলে এটা আপনার মুরাআতুহু মানে কি লক্ষ্য করা আবশ্যক হবে না। তো স্পষ্টই কোনো যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদের সাথে যদি শহরবাসী শর্ত করে যে মুসলমানরা যদি নদী থেকে পানি পান করবে না, তো এই শর্ত যদি পালনে মুসলমানদের জন্য উপকার হয়, হ্যাঁ, যেমন মুসলমানরা এখান থেকে দেখা গেছে পানি পান করার কারণে অসুস্থ হয়ে যায়, তাহলে এই শর্ত তাদের পালন করতে হবে, পালন করা আবশ্যক, সমস্যা নাই। আর যদি উপকার না হয়
হ্যাঁ, অর্থাৎ মুসলমানদের প্রতি ঘৃণার কারণে কাফেররা এই শর্ত করতেছে, তাহলে এটা মানা আবশ্যক হবে না, এটাই বলছে। তারপরে 150 নম্বর কায়দা, শর্তু সিহহাতি সাদাকাতি তামলিক। বলতেছে শর্তু সিহহাতি সাদাকা, সদকা শুদ্ধ হওয়ার জন্য, আর তামলিক মালিক বানানো শর্ত। অর্থাৎ মালিক যদি আপনি না বানান তাহলে সদকা কি হবে না, শুদ্ধ হবে না। আপনাকে অবশ্যই মালিক বানাতে হবে। আপনি মালিক বানাইলেন না তাহলে কিন্তু আপনার সদকা শুদ্ধ হবে না। অনেকেই দেখা গেছে আপনার গরিব মিসকিনদেরকে এরকম মানে সম্মিলিতভাবে দান করে, তাকে একক ব্যক্তি মালিকানা যেটা আছে ওইটা তার মধ্যে প্রমাণিত হয় না, তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। সদকা শুদ্ধ হওয়ার জন্য এখানে হচ্ছে আপনার উদ্দেশ্য হচ্ছে এখানে জাকাত যেটা আর কি, ওইটা উদ্দেশ্য। তো ওইটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, মালিক বানাইতে হবে। যদি মালিক না বানানো হয় তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই ছিল 150 নম্বর কায়দা পর্যন্ত। তো এখন উসুল ইফতা হবে ইনশাল্লাহ, আমরা উসুল ইফতা একটু মনোযোগ দিয়ে ধরি। উনি ইনশাল্লাহ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, লাইনেই আছেন। তো এরপরে ইনশাল্লাহ আমরা হাজিরা ডাকবো। জি, আমরা যেহেতু আমাদের খাওয়াতে ফিকা শেষ, তো আমরা ইনশাল্লাহ উসুল ইফতা সকলে মনোযোগ দিয়ে ধরি। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, নেশাব কমই, সমস্যা নাই, টেনশনের কারণ নেই। জি আসসালাম, আমি কিতাব শেয়ার করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে ধরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শুরুর আলোচনা হলো আল ইফতা বিমাযহাবিন আখর, অর্থাৎ অন্য মাযহাবের উপরে মুফতি সাহেব ফতোয়া দিতে পারবেন কিনা এ ব্যাপারে আলোচনা। যেহেতু আমাদের কিতাব অনেক বাকি, এই জন্য আমি মূল ইবারত অল্প অল্প পড়ব, মূল বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল আসলু লিল মুফতি আল মুকাল্লিদ أن لا يفتي إلا بمذهب إمامه حسب القواعد التي ذكرناها من عقود رسم المفتي. মুফতি মুকাল্লিদ যে হবে তার জন্য মূলনীতি বলেই দিছে যে সে নিজের মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব বলতে পারবে না, যেটা আমরা উকুদ রসমুল মুফতি যেটা খুলাসা পূর্বে পড়লাম, এটার মধ্যে কিছুটা বোঝা গেছে। ولكن الذي يجب أن لا يغفل عنه ما فصلنا في مبحث التقليد والتمذهب من أن تقليد إمام معين فتوى مبينة على سد الذرائع والمصالح الشرعية. বলতেছে তবে যে ব্যক্তি তোমার মুফতি হবে সে ব্যক্তি ইমামে মুআয়্যান যার সে তাকলিদ করতেছে তার ফতোয়াকে স্পষ্ট রূপে বর্ণনা করতে কোনো গাফলতি করবে না। অর্থাৎ যেই ফতোয়া তোমার কাছে আসতেছে ওইটার আনুষাঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয়, তোমার এইটার সামঞ্জস্যপূর্ণ মাসআলা সব তোমাকে বলাটাই উচিত। এটার মধ্যে কোনো গাফলতি করবে না, কারণ দেখা যাইতে পারে সে আসলে তোমাকে মাসআলাটা সেভাবে বুঝাইতে পারেনি যেভাবে তোমার কাছে মাসআলাটা জানতে চাইছে। তো তুমি যখন পুরা মাসআলাটা আনুষাঙ্গিক, প্রাসঙ্গিক বলতেছে এটা কেন করবে, এটা হলো তোমার বিভিন্ন মাধ্যমকে বন্ধ করে দেওয়ার জন্য। মানে বিভিন্ন মাধ্যম বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে সে দেখা যাইতো যে সে যেটা জানতে চাইছে ওইটার উত্তর না পাওয়ার
কারণে সে দেখা যাইতে পারে ভুল কোনো কিছু করে বসলো। তো এটা তো এই বন্ধটা তুমি যদি ফতোয়াটা তাবিয়ীনের সাথে বলতা তাহলে কিন্তু এটা হইতো না। ওয়াল মাসালিহ আশ-শারঈয়্যা, এবং মাসালিহ আশ-শারঈয়্যার উপরে ভিত্তি করেই এই বলা হয়েছে যে সে যেন স্পষ্ট করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করে। লিআল্লা ইয়াকা'আন নাস ফি ইত্তিবা'ইল হাওয়া, কারণ মানুষ যেন কোনো ইত্তিবা' হাওয়ার মধ্যে না পড়ে যায়। فإن التقاط رخص المذاهب بالهوى والتشهي حرام। বলতেছে মাযহাবকে সংক্ষিপ্ত করে কার্পণ্য করা, এর দ্বারা মানুষ হাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যাওয়াটা এটা হারাম বিষয়। জি, একটা কল চলে আসছিল। وإلا فالمحقق أن جميع مذاهب المجتهدين تفسيرات للشريعة نفسها لا سبيل للطعن في أحد منها لأن كل مجتهد বলতেছে যে এখানে শুধু মাযহাব যে বর্ণনা করতে নিষেধ করলো অন্য মাযহাব, এটার দ্বারা এই উদ্দেশ্য নয় যে সে অন্য মাযহাব নিয়ে গবেষণা করবে না, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে যে তার উপরে যেন কোনো ধরনের তাআন চলে না আসে, এই জন্যই এই কাজটা করা হয়েছে। লিআন্না কুল্লা মুজতাহিদিন বাযালা মা ফি ওসআহি মিন জুহদিন ফিল উসুল ইলা মুরাদিন নুসুস ওয়া ইস্তিখরাজিল আহকাম মিনহা। কারণ প্রত্যেক মাযহাবের মধ্যেই প্রত্যেকেই ঠিক মত বর্ণনা করে গেছে, তাহলে ঠিক মতটা তোমাকে বর্ণনা করতে কেন নিষেধ করা হচ্ছে? হ্যাঁ, এখানে নিষেধাজ্ঞাটা এই কারণে যে যখন যেই মাযহাব যেই দেশের মধ্যে চলবে, ওই দেশে তুমি যদি অন্য মাযহাব এখানে ছড়াইতে থাকো বা ওই অন্য মাযহাবের ফতোয়া দিতে থাকো, ওইটার তোমার সমস্যা তৈরি হবে। এই জন্য তোমাকে এটা ছড়ানো নিষেধ, কিন্তু এই নিয়ে গবেষণা করতে কোনো নিষেধ করা হয়নি। কারণ শরীয়ত তো এক মাযহাবে সীমাবদ্ধ নয়, তাইলে অন্য মাযহাব নিয়ে গবেষণা করতে নিষেধ কেন থাকবে? বাল কুল্লু মাযহাবিন জুজউম মিন আজজাই শরিআহ, বরং প্রত্যেক মাযহাবই হলো একটা শরিয়াতের জুজ। ওয়া তারিকাতুন মিন তুরুকিল আমালি বিহা ওয়া ইন্নামা আশ-শারউল মুনাজ্জালু দায়িরুন বাইনা সাইরিল মাযহাব, বরং শরীয়ত যেটা নাজিল হয়েছে এটা তো পুরা মাযহাবটাকে ঘিরে রয়েছে। ওমান যান্না আন্না শরিআতা মুনহাসিরাতুন ফি মাযহাবিন ওয়াহিদিন মিন হাযিহিল মাযহাব, আর যে এই ধারণা করে বসবে যে একটা মাযহাবের মধ্যেই তুমি হানাফি মাযহাব মানো, এই মাযহাবই মনে হয় শরীয়তটা তোমার মুনহাসির, এটা তো একদম ভুল ধারণা। فإنه مفتي بيقين ومن هذه الجهة ربما يجوز لمفتي مذهب واحد أن يختار قول المذهب الآخر للعمل أو الفتوى। বলতেছে এই কারণেই তো মনে করো তুমি এমন জায়গায় গেছো যেখানে হানাফি মাযহাব মানলে তোমার একেবারে গলা ঠেকে যাচ্ছে, তো সেখানে তো ফতোয়া বান যারা আছেন অথবা মাযহাবের যারা রয়েছেন তারা এই ব্যাপার বলে দিয়েছেন যে তখন অন্য মাযহাব গ্রহণ করা যাবে। তো এই মাযহাব এটা যদি থাকতো, এটা যদি এই সুযোগটা যদি না থাকতো, তাহলে তো বোঝা যাইতো যে হ্যাঁ এক মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ। যেহেতু এই সুযোগটা আছে তার মানে বুঝতে হবে যে মাযহাব প্রত্যেকটাই আসল মানার উপরে বাকি আছে। বিশারতি আন লা ইয়াকুনা যালিকা বিতাশাহি ওয়াত্তিবাইল হাওয়া, তবে শর্ত হলো তুমি নিজের মন মতো মাযহাব যখন মন চাবে এটা পাল্টাবে, এটা وإنما يجوز ذلك في ثلاث حالات نذكرها بشيء من التفصيل فيما يلي ونسأل الله سبحانه التوفيق للسداد والصواب। কোন কোন কারণে মাযহাব পাল্টানো যাবে, এখানে তিনটা কারণ বলবে। দেখো তিনটা কারণের তিনটা কারণ। আল ইফতা বিমাযহাবিন আখার লিহাজাতিন আম্মাতিন, মাযহাবে আখারের উপরে ফতোয়া দেওয়া যাবে ব্যাপক প্রয়োজন দেখা দিলে। এখন ব্যাপক প্রয়োজনের কিছু তাফসীর করবে এখানে। ব্যাপক প্রয়োজনের কয় সূরত হইতে হবে, সূরত বলবে এখানে। এক নাম্বার সূরত বলবে যে আদ-দারুরাতু আওয়াল হাজাতু, দেখা গেছে যে এমন জরুরত চলে আসছে যে এখন নিজ মাযহাবের উপর আমল করাই যাচ্ছে না, অথবা এমন প্রয়োজন পড়ে গেছে যেটার কারণে নয়। ওয়াযালিকা ইয়াকুনা ফিল মাযহাবি ফি মাসআলাতি মাখসুসাতিন হারজুন শাদীদুন লা ইউতাক, আর এমন অবস্থায় দেখা যাচ্ছে ওই নিজ মাসআলার ক্ষেত্রে, নিজ মাযহাবের মাসআলার ক্ষেত্রে যদি মানতে যায় তাহলে এমন কঠিনত্ব তার সাথে লেগে যায়, এটা
মানানসই না। আও হাজাতুন ওয়াকিইয়াতুন লা মাহিসা আনহা, অথবা এমন প্রয়োজন পড়ে যেটার থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। ফায়াজুজ আন ইয়ামালা বিমাযহাবিন আখরা দাফআন লিল হারজ ওয়া ইনজাজান লিল হারজ হাজা, বলতেছে তখন অন্য মাযহাবের উপর আমল করা যাবে প্রয়োজনকে দূর করার জন্য, হাজাতকে বন্ধ করার জন্য। وهذا كما أفتى علماء الحنفية بمذهب الشافعية في جواز الاستئجار على تعليم القرآن। এই কারণে হানাফিরা তোমার তালিমে কোরআনের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ হওয়ার ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন হানাফিগণ, কিন্তু হানাফি মাযহাবের অনুযায়ী নয়, এটা শাফিঈ মাযহাবের দিকে লক্ষ্য করে। وبمذهب المالكية في مسألة زوجة المفقود والعنين والمتعنت। এরপরে বলতেছে যে হানাফিয়ারা তোমার মালিকি মাযহাবের অনুযায়ী ফতোয়া দিয়েছেন যার যে স্ত্রীর স্বামী হারায় গেছে, যে স্ত্রীর তোমার আইনিন অর্থাৎ অক্ষম স্বামী, এর মাসালার ক্ষেত্রে কি মাযহাব, তালাক হয়ে যাবে নাকি এই বিবাহ বহাল থাকবে, এই ব্যাপারে হানাফিরা মালিকের মতকে নিয়েছেন। ওয়াকাযালিকা ইয়াদখুলু ফি হাযা আন-নাও মা আম্মা ফীহি আল-বালওয়া, এর মধ্যে ওই সমস্ত বিপদ আপদ শামিল হবে যার কারণে মানুষ বিপদে পড়ে যায়। ওয়ামাসালুহু আন্নাল মুতাআখিরিন মিন উলামা'ল হানাফিয়া ক্বাদ আফতাউ বিমাযহাব আশ-শাফি'iyya ফি মাসআলাতি আয-যাফরি বিআন্নাহু ইয়াজুযু লিয-যাফিরি আখযু হাক্কিহি মিন আইয়ি মালিন কান সাওয়াউন কানা মিন জিনসিল ওয়াজিব আও মিন খিলাফি জিনসিহি وذلك لتغير الناس في مداومة العقوق صرح به ابن যে জফরের মাসালার ক্ষেত্রে হানাফিয়াগণ শাফির মাসলাকে নিয়েছেন। وكذلك أفتى المتأخرون من الحنفية في مذهب مالك رحمة الله عليه في مسألة خيار المغبون في أنه يجوز رد المبيع بغبن فاحش। কেউ যদি ধোঁকা খেয়ে যায়, এই ধোঁকা খাওয়া মালের ক্ষেত্রে কি এটা তার ইখতিয়ার থাকবে কিনা, এ ব্যাপারে হানাফিয়ারা তোমার রদ্দে মাবিয়ের জাওয়াজের কথা বলেছেন মালিকের মতকে গ্রহণ করে। এটা যখন গবানে إذا كان فيه غرور صرح به ابن عبده. وكذلك أفتى الفقهاء الحنفية بمذهب الشافعية بضمان منافع المغصوب في مال اليتيم ومال الوقف وما أعد للاستغلال بل اقترح ابن عمير حاج رحمه الله تعالى يفتى بضمان المنافع بالخاصة مطلقا। সবাই এগুলো ফতোয়া দিচ্ছে যে তোমার অন্য মাযহাবে যাচ্ছে। তাআক্কাদাত ফি আসরিনা আল মুআমালাত, এই ব্যাপারে আমাদের যুগেও এরকম অনেক মুআমালাত এরকম পাওয়া গেছে। فينبغي للمفتي أن يسهل على الناس في الأخذ بما هو أرفق فيما تعم فيه البلوى سواء كان في غير مذهبه من المذاهب الأربعة। وقد أوصى بذلك شيخ مشايخنا العلماء رشيد أحمد الغنغهي رحمه الله تعالى صاحب العلماء الشيخ الثانوي، وقد عمل بذلك الشيخ الثانوي قدس الله سره في كثير من المسائل। বলেছে এই ব্যাপারে শুধু আগের যুগের মাযহাব যারা ছিলেন তারাই এমন করেছেন এমনই না, বরং বড় বড় উলামায়ে কেরামও দেখা গেছে যে এরকম মতকে পাল্টাই। فأفتى بقول الشافعي في عدم اشتراط وجود المسلم فيه إلى حلول الأجل। যে দেখা গেছে যে শাফির মতকে গ্রহণ করেছেন কোন জিনিসে, মুসলিম ফি বাইআ সালামের ক্ষেত্রে, যে হুলুল আজাল দাখিল হওয়ার সময়, হুলুল আজাল বলতে তোমার সময়, বাইআ সালামের ক্ষেত্রে যখন সময় চলে আসবে তখন মুসলিম ফি ওজুদ না থাকার সত্ত্বেও এই বাইটা কি আছে, জায়েজ আছে, এই বাইটা জায়েজ আছে। এই ব্যাপারে ফতোয়া দিবেন ইমদাদুল ফতোয়ার মধ্যে। ওয়া জাওয়াজ সালামিল হাল, বাইআ সালামে হালের ব্যাপারেও জাওয়াজের ফতোয়া দিয়েছেন। ওয়া বিমাযহাবিল মালিকিয়া ফি জাওয়াজ শিরকাতি বিল আরুজ, আসবাবপত্র বেচা বিক্রির ক্ষেত্রে এখানে শিরকত জায়েজ হওয়ার ক্ষেত্রে মালিকি মাযহাবের মত অনুযায়ী ফতোয়া দেওয়া হয়েছে। মাযহাবুল হানাবিলা ফি জাওয়াজিল মুযারাবাতি ফি মানাফি'id দাব্বা, বলতেছে জন্তুর মানফাআত হাসিলের ক্ষেত্রে বাই'আ মুযারাবা জায়েজ হওয়ার ক্ষেত্রে হাম্বলি মাযহাবকে
প্রাধান্য দেওয়া হয়েছে। ولكن يجب الجواز للتابع مذهب آخر بسبب الحاجة أو عموم البلوى أن تحقق شروط آتية যে ইফতা জায়েজ অন্য মাযহাবে বিসাবাবিল হাজা আও আমুল বালওয়া, উমুল বালওয়া মানে বড় বিপদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে ওই সময় অন্য মাযহাব গ্রহণ করা জায়েজ। তবে শর্ত রয়ে গেছে। এই যে এক নাম্বার শর্ত বলতেছে আল আউয়াল আন তাকুনাল হাজাতু শাদীদাতান ওয়াল বালওয়া আম্মাতান ফি নাফসিল আমর লা মুজাররাদুল ওয়াহমু বিযালিক। হাজাতটা শাদীদ হতে হবে, বিপদটা ব্যাপক হতে হবে সকলের দৃষ্টিমতে, এবং এ ব্যাপারে কোনো ধরনের ওয়াহাম থাকা যাবে না। الثاني أن يتأكد المفتي بمسيس الحاجة وذلك بمشاورة غيره من أصحاب الفتوى وأصحاب الخبرة في ذلك المجال، والأحسن أن لا يتبادر بالإفتاء منفردا عن غيره بل يحاول بالقدر المستطاع أن يضم معه فتوى غيره من العلماء، خاصة إذا أراد أن ينشر الفتوى على نطاق واسع। দ্বিতীয় নাম্বার হলো হাজতে শাদীদা পাওয়ার পরে একজন উলামা ফতোয়া দিয়ে দিবে তা হবে না, বরং সকলের মত অনুযায়ী সকলে বসে প্রত্যেকের মত একটাই থাকতে হবে যে এখন অন্য মাযহাব গ্রহণ করা যাবে এই বিষয়ে। তখন গিয়ে মাযহাব ওই মাসালায় মাযহাব পরিবর্তন করা যাবে। الثالث أن يتأكد ويتثبت في تحقيق المذهب الذي يريد أن يفتي به تحقيقا بالغا، والأحسن أن يراجع في ذلك علماء ذلك المذهب ولا يكتفي برؤية مسألة في كتابين أو كتابين। বলতেছে যে যেই মাসআলার মধ্যে সমস্যা হচ্ছে দেখতে হবে যে নিজের মাযহাবেরই অন্য কোনো ইমাম এক্ষেত্রে অন্য কোনো মত ব্যক্ত করছে কিনা। আগেই অন্য মাযহাব হানাফির মধ্যে সমস্যা পাইছে, ডাইরেক্ট শাফিতে চলে যাওয়া যাবে না, বরং তাসাব্বুত হাসিল হইতে হবে যে নিজ মাযহাবের মধ্যে তার গভীরতা হাসিল হয়ে যেতে হবে যে এই মাসআলায় একদম প্রত্যেকে এটাতে এই ব্যাপারে গভীর কথা বলে দিচ্ছেন যে এটার থেকে আর বাহির হওয়া যাবে না। যদি এরকম তোমার ইয়াকিন হয়ে যায় তারপরে যায়া অন্য মাযহাব গ্রহণ করা যাবে। হ্যাঁ এখানে আমাদের মতটা এমনই, হ্যাঁ অর্থাৎ নিজের মতের উপরে তাসাব্বুত হাসিল হতে হবে। আর রাবি'a ألا يكون القول المأخوذ به من الأقوال الشاذة التي تخالف جماهير فقهاء الأمة ووقع منهم الإنكار عليها। বলতেছে যে মাযহাব পরিবর্তন করতে গিয়ে উমুরে শাযযাকে গ্রহণ করা যাবে না। দেখা গেল একটা কঠিন বিপদ চলে আসছে এর কারণে, বা কঠিন একটা মাসআলা চলে আসছে এর কারণে মাসআলায়ে শাযযাকে কখনোই গ্রহণ করা যাবে না, যে মাসআলায়ে শাযযার ব্যাপারে জামহুর ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করে গেছেন এই মাযহাবকে ওই মাসআলাকে গ্রহণ করা যাবে না। জি وهو عبد الله بن عمر تعالى إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة। এই জন্যই পূর্বেই বলে দিছে যে জামাআতের সাথে সবকিছু হইতে হবে, যে প্রত্যেকের একজনের মতের উপরেই ফতোয়া দিয়ে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে শান্ত জিনিসের উপরে, যখনই আমার উম্মত ইজতিমায়ের সাথে থাকবে আর আল্লাহর নুসরত তখন সাথে থাকবে। ওয়ায়াদুল্লাহি আলাল জামাআ ওয়া মান শাযযা শুযযা ইলান নার, আর যে এর থেকে দূরে রইল সে তো নিজেকে জাহান্নামে ফেলে দিল। ওয়া আনাস ইবনে মালিক عن النبي صلى الله عليه وسلم إن أمتي لا تجتمع على ضلالة فإذا رأيتم اختلافا فعليكم بالسواد الأعظم। যখন তোমরা ইখতিলাফ দেখো তখন তোমাদের জন্য উচিত হলো এর থেকে দূরে সরে থাকা। وقد صدرت من بعض الفقهاء تفردات لم يأخذ بها جماهير أهل العلم بل وقع منهم الإنكار عليها، وإن اللجوء إلى تلك التفردات طلبا للتأثر وتتبعا للرخص مما شنع عليه السلف قديما وحديثا। তো এখান থেকে বুঝাইলো 4 নম্বর কওলে যে তোমার নাওয়াদের দিকে কখনোই যাওয়া যাবে। قال الإمام الأوزاعي من أخذ بنوادر علماء خرج من الإسلام، যে নওয়াদের উলামাকে গ্রহণ করলো
সে হলো ইসলাম থেকে বের হয়ে গেল। ওমান তাতাব্বা, কে বলতেছে? হাফেজ যাহাবি। ওয়ামান তাতাব্বা রুখাসাল মাযাহিব ওয়া যাল্লাতিল মুজতাহিদিন ফাকাদ রাক্কা দীনুহু। যে হলো মাযহাবকে মাযহাবের মধ্যে রুখসত তালাশ করে বেড়াইলো এবং মুজতাহিদিনের পদস্খলনকে খুঁজে বেড়াইলো, সে যেন তার দিনকে চিকন করে ফেললো। আউজাঈ কি বলতেছেন? মান আখাযা বিকাউলিল মাক্কিয়িন ফিল মুতআতি ওয়াল কুফিয়িন ফিন নাবিয ওয়াল মাদানিয়িন ফিল গিনা ওয়াশ শামিয়িন ফি ইসমাতিল খুলাফা ফাকাদ জামাআ শাররা। বলতেছে তুমি কি মাযহাব পরিবর্তন করে বলতেছো? নেকাহে মুতার ক্ষেত্রে বলতেছো কেন? আমি তো মক্কাবাসীদের অনুসরণ করতেছি। নাবিজের ক্ষেত্রে বলতেছে হ্যাঁ আমি তো কুফাবাসীদের অনুসরণ করতেছি। এগুলো অথচ এগুলো যে মানসুখ হয়ে গেছে এগুলোর দিকে তোমার খেয়াল নেই। এরপরে গিনা, গান বাজনার ক্ষেত্রে বলতেছে আমি তো মদিনাবাসীর অনুসরণ করতেছি। এরপরে তোমার খুলাফায়ে কেরাম মাসুম কিনা এ ব্যাপারে তোমরা বলতেছো যে আমরা তো আহলে শামের অনুবাসীর অনুসরণ করতেছি। ফাকাদ জামাআ শাররা, তাহলে তো সে যত একবার এক এক সময় এক এক দিকে দৌড়াচ্ছে। যখন কেউ বারবার নৌকা পাল্টায় বা এক পা দিয়ে দুই নৌকায় পা দিতে যায়, তো সে এরকম ভাবে পদস্খলিত হয়। ওয়াকাযালিকা মান আখাযা ফিল বুয়ু'র রুবুবিয়্যাতি বিমান ইয়াহতালু আলাইহা, এমনি ভাবে যে সুদ লেনদেনের ক্ষেত্রে, সুদ বেচা বিক্রির ক্ষেত্রে এর উপরে সে কৌশল করতে লাগলো। একজনকে সে মালিক বানায় বললো যে গরিব, যেমন গরিবকে সে মালিক বানায় বললো তুমি আমাকে এটা হাদিয়া দিয়ে দাও। এখানে তো রেবা তোমার কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল না? তো তুমি যে সুদকে কি করলা? জায়েজ করলা কোন এক সূরতে। ওয়া ফিত তালাক ওয়া নিকাহিত তাহলিল বিমান তাওয়াসসা ফি ওয়া শিবি যালিক ফাকাদ তাআররাযা লিল ইনহিলাল। বলতেছে তাহলে এই যে দেখা গেছে যে নেকাগুলো শেষ হয়ে গেছে, এগুলোর মধ্যে সে তাওয়াসসু, কোনো তোমাকে এসে একটু যে হুজুর আপনাকে এক বেলা খাওয়াই দিব, আপনি একটু নেকাহটা হালাল করে দেন, হ্যাঁ তুমি কোনো এক সুযোগ বের করলা, যে কোনো এক সুযোগ যেভাবে হোক তুমি আন্দাধুন্দা একটা সুযোগ বের করে বলে দিলা। তো বলতেছে ফাকাদ তাআররাদা লিল হালাল, তাহলে তো সে তো দিনকে হালাল করার পিছনেই পড়ে রইলো, অথচ দিনের মধ্যে তো সবকিছু হালাল নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আসলে দেখো এগুলো পড়তেছি কেন, এগুলোর আমাদের জানা উচিত, এগুলোর দ্বারা আমাদের দ্বীনের প্রতি গুরুত্ব তৈরি হবে। এই জন্যই আমরা হাদিসগুলো বেশি পড়তেছি। লাউ আন্না রাজুলান আমিলা বিকুল্লি রুখসাতিন বিকওলি আহলিল কুফা ফি নাবিয ওয়া আহলিল মাদিনা ফি ইসতিমা ওয়া আহলি মক্কা ফিল মুতআ কানা ফাসিকা। দেখছো কত সুন্দর কথা বলছে। যে ব্যক্তি প্রত্যেক রুখসতকে নিজের জিন্দেগির সাথে আমলে লাগাইলো, কুফাবাসীদের কথা অনুযায়ী নাবিজকে নিজের জিন্দেগিতে লাগাইলো, মদিনাবাসীর কথা অনুযায়ী গান বাজনাকে নিজের জিন্দেগিতে লাগাইলো, মক্কাবাসীদের কথা অনুযায়ী নেকাহে মুতাকে নিজের জিন্দেগিতে লাগাইলো, এরকম যে দিনের প্রত্যেকটা ক্ষেত্রে রুখসত খুঁজে, সে যেন একজন ফাসিক হয়ে দাঁড়াইলো। وقال معمر لو أن رجلا أخذ بقول أهل المدينة في السماع يعني الغناء وإتيان النساء في أدبارهن وبقول أهل مكة في المتعة والصرف وبقول أهل الكوفة في المسكر كان شر عباد الله تعالى، তার চেয়ে নিকৃষ্ট আর আল্লাহর কোনো বান্দা নেই। قال سليمان الدومي لو أخذت برخصة كل عالم أو قال زلة كل عالم اجتمع فيك الشرك له, যদি তুমি প্রত্যেক আলেমের মধ্যে থেকে শুধু রুখসতটাকে নেওয়ার চিন্তা ভাবনা করো, তাহলে তো তোমার মধ্যে সব ধরনের ফিকা আশারু কুল্লাহু, এটা আমি আমার এখানে কিতাবে বোঝা যাচ্ছিল না, তো তোমার মধ্যে তো সমস্ত শার ইজতিমা হয়ে গেল। আরেকজন বলতেছেন লা ইয়াকুনু ইমামান ফিল ইলমি মান আখাযা বিশ-শায ওয়ালা ইমামান ফিল ইলমি মান রাওয়া আন কুল্লি আহাদিন ওয়ালা ইয়াকুনু ইমামান মান হাদাসা বিকুল্লি মা সামিআ। এরা তো কখনোই জাতির ইমাম হতে পারবে না যে প্রত্যেক শাযকে গ্রহণ করতে থাকে, যে যা শুনে, যে একজন থেকে একটা রিওয়ায়াত শুনছে এটাই বর্ণনা করতে থাকে, আর যে হলো যা শুনে তাই বর্ণনা করতে থাকে, সে তো কখনোই জাতির রাহবার হতে পারে না। হাজামা রাওয়াহু ফিল আকওয়ালি শাযাতি আল্লাতী সাদারাত মিনাল ফুকাহাইল কুরামিল কিবারিল মুওয়াসসিকিন আল্লাযীনা শাহিদা লাহুম আহলুল ইলমি বিত্তাফাক্কুহি ওয়াল ওয়ার'i ফামা বালুকা বিল আকওয়ালি শাযাতি সাদিরাতি মিন বা'দি লা মান লা আলাকাতা লাহু বিল ইলমি ওয়াল ফুতুহ। বলতেছে
এই হলো আমাদের চতুর্থ প্রকার নিয়ে আলোচনা, যে আকওয়ালে সাজদা কেনই বলা যাবে না, যে আকওয়ালে সাজদার ব্যাপারে কত বড় বড় ধমকি আসছে। ওয়াইন্নামা ক্বালা মা ক্বালা বিনাআন আলা আরাহুল মুতাররিফা আও আওয়াতিফ নাফসিয়া আও আলা থিকাতিন আজনাবিয়া লা تمت إلى الإسلام بصلة فيجب الأخذ بها بما هو أرجح دليلا وأقوى حجة بالنظر إلى مصادر الشرعية الإسلامية ومقاصدها النبيلة وأقوال جماهيرها। বলতেছে যারা এরকম মতগুলোকে ছড়ায় বেড়াইছে তাদের মধ্যে মূল তালাশ করে দেখো, হয়তো আওয়াতিফুন নাফসানিয়া, নিজের মোহাব্বত, নিজের ভালোবাসা মানুষের মধ্যে ছড়ানোর জন্য, অথবা সিকাফাতেন আজনাবিয়া, মানুষ অপরিচিত লোকদের কাছে নিজের ভারত্ব তৈরি করার জন্য এমনটা করে গেছে, তারা দিনকে ঠিক রাখার জন্য এমনটি করে যায়নি। এই জন্য এগুলো গ্রহণ করলে কখনোই সে তোমার জামাহিরেল ফুকাহার অন্তর্ভুক্ত হতে পারবে না। পঞ্চম নাম্বার কারণ বলতেছে যে মাযহাবে আকওয়ালে মাযহাব আখার কখন বলা যাবে, আন ইউখায যালিকাল মাযহাব বিজামি'i শুরুতিহিল মু'তাবিরাতি ফীহ, যে ওই মাযহাবটা গ্রহণ করা যাবে তার সমস্ত শর্ত গ্রহণযোগ্য, তার মধ্যে সমস্ত গ্রহণযোগ্য শর্ত সহকারে। লিআল্লা ইউআদ্দা যালিকা ইলা তালফীক ফি মাসআলাতিন ওয়াহিদাতিন ওয়া মিনাল মুনাসিবি আন নাযকুরাহা বা'দা তাফসীল ফি মাসআলাতিত তালফীক। আল্লাহু সুবহানাহু ওয়া তাওফীক। আমি বলতেছে যে যাতে করে এটা কোনো মাসআলার ক্ষেত্রে তালফিকের দিকে না নিয়ে, আর তালফিক আদায় করার দিকে না নিয়ে যায়। এখন বলতেছে তালফিক কি দিবে, মানে তুমি একটা মাযহাবের মাসআলা নিবা, তো এক নাম্বার তোমার হলো সমস্ত শর্ত, যেগুলো চারটা শর্ত বলবো না, এই চারটা শর্ত আগে দেখতে হবে। তারপর ওই মাযহাবে ওই মাসআলা নেওয়ার জন্য কি শর্ত, ওই শর্তগুলো তোমার জানতে হবে, ঠিক আছে? তারপরে গিয়ে ওই মাসআলা নিতে হবে। বলতেছে যাতে করে তালফিকের দিকে না পৌঁছে যায়। মা মা'না তালফিক التي تلخص لي في موضوع التلفيق أن هذا الاصطلاح يقصد به في عامة كلام الفقهاء أن يختار مذهبان في مسألة واحدة بحيث تحدث منه حالة مركبة لا تجوز في أحد المذهبين। বলতেছে যে তালফিক বলা হয় একই মাসআলা, বুঝিও একই মাসআলার ক্ষেত্রে দুইটা মাযহাব, তুমি মাসআলা একটা, কিন্তু এখানে এই মাসআলা মানতে যায় দুই মাযহাব অনুসরণ হয়ে যাচ্ছে, বুঝছো? ইয়া বিহাইতু তাহদুসু মিনহু হালাতুন মুরাক্কাবাতুন, যে এখানে হালায়ে মুরাক্কাবা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, দুই মাযহাবের একটার মধ্যে লা তাজুজু ফি আহাদিল, এমন হালায়ে মুরাক্কাবা পাওয়া যাচ্ছে, এমন একটা অবস্থা পাওয়া যাচ্ছে যে অবস্থাটা দুই মাযহাবের কোন একটার মধ্যে জায়েজ নেই। মিসাল দিলে সুন্দর বুঝবা। দেন মিসলা আইয়াখুযাল মারউ বিকাউলিল হানাফিয়্যা ফি আদামি ইনতিকাদিল ওযু বিমাসিল মারআ। হানাফি কওল অনুযায়ী কোন ব্যক্তি যদি মাসে মারআত, কোন মহিলাকে স্পর্শ করে, তাহলে কি হবে না? ওযু ভাঙবে না। ওয়া বিমাযহাবিশ শাফিঈয়্যা ফি আদামিহি বিদ্দামিস সাইলি। আর মাযহাবে শাফিঈর মধ্যে মাসআলা হলো যে দামে সাইলের কারণে ওযু ভাঙবে না। ওয়া ইউসাল্লা বা'দা মা মাসসা ইমরাআতান ওয়া সালা মিনহু দামুন, এবং সে কি করছে? মহিলা স্পর্শ করা এবং তার থেকে রক্ত প্রবাহিত হওয়ার পরে কি করছে? নামাজ আদায় করছে। ফাইন্না হাযিহি সালাওয়াত লা তাসিহু ফি আহাদিম মিনাল মাযহাবাইন, তাহলে এই নামাজটা কিন্তু কারো মতেই হয়নি। কেন? হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাবের অনুযায়ী দেখিও, ও না, কারণ না, লা তাসিহু ফি আহাদিম মিনাল মাযহাবাইন, এখানে দুই মাযহাবের এক অনুযায়ী নামাজটা সহিহ হয়নি। এটা আমাদের মতে নামাজটা হয়ে গেছে, কারণ যে মাসে মারাতের কারণে তো না ওযু ভাঙে না, ঠিক না? আর শাফিঈর মতে মাসে মারাতের কারণে কি হয়ে গেছে? ওযু ভেঙে গেছে, বুঝছো? তা আমাদের মতে ভাঙেনি। ও আমাদের মতে আবার ওই যে রিয়ার কারণে ভাঙছে, ওয়াসালা মিনহু দামুন। এখানে মানে একই মাসআলার ক্ষেত্রে আমাদের মতে একদিক থেকে ভাঙছে, আরেক দিক থেকে ভাঙেনি। আর শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে
ও একদিক থেকে ভাঙছে আরেক দিক থেকে কি হয়নি, ভাঙেনি। يتعين على المفتي إذا كان يجوز الانتقال في المذهب في أحد المسائل أن يتفطن لما يفتي به، هل في المذهب المنتقل عنه ما يأباه أم لا। যে এটা ফলাফলে এরকম আছে কিনা এটা খেয়াল করতে হবে। مثال إذا كان المفتي الشافعي يجوز الانتقال مثلا من مذهب مالك إلى مذهب الشافعي وسئل عن ترك التدليك في الغسل للمالكي، যে গোসলের মধ্যে মালিকীদের জন্য মানে ডলাডলি করার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হলো। ফাতাআইয়ানু আলাইহি আন লা ইউবিহাহু, যে তার জন্য এটা বৈধতা দেওয়ার তাইন করেছেন, বৈধতা না দেওয়ার তাইন করেছেন। লিআন্না সালাত তাসিরু মিনাল মালিকি বাতিলাতান বিইজমা'il ইমামাইন, দুনো ইমামের মধ্যে ইজমা'ের কারণে ইমাম মালিক থেকে সালাতটা বাতিল হওয়াটা পাওয়া গেছে। لأن المالك لا يبسمل، مالكية لا يبسمل، فيبطلها مالك لعدم التدليك ويبطلها الشافعي لعدم البسملة। যে এখানে এই মাসালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিক রহমতুল্লাহ আলাইহি গোসল হয়নি বলবে যে সে ডলাডলি করেনি, শাফি রহমতুল্লাহ বলবে যে সে বিসমিল্লাহ বলেনি। ওয়ালাকাদ সুইলতু মাররাতান আনিল উযু ফি সারামিজিল মাখরুজাতি বিশারিল খিনজির। অর্থ হলো যে কেউ যদি শূকরের চুল দ্বারা সেলাই করা স্যান্ডেলের মোজা পরে উযু করে, এই সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হলো, আমাকে জিজ্ঞাসা করা হলো হাল তাজুজু সালাতু বিআসরি যালিকাল মাইল মুবাশিরু লিমাওদি'il খারজি وكان السائل شافعيا، الشافعي سائل ছিল شافعي। فقلت له أما مذهب مالك فشعر الخنزير طاهر غير أنك شافعي تمسح بعض رأسك فيتفق الإمامان على بطلان صلاتك، مالك لعدم مسح جميع الرأس، যে সে পুরা মাথা মাথায় না হওয়ার কারণে তার কি হয়নি, ওযুটা সহি হয়নি। والشافعي لكون شعر الخنزير نجسا عنده وأمثال هذه المسائل ينبغي التفطن له فإنها كثيرة الوقوع। وعلق عليه شيخنا العلامة المحدث الإمام الكبير الشيخ عبد الفتاح أبو غدة رحمه الله تعالى بقول هذا من المؤلف جري على الشيء المشهور أن التلفيق باطل، এরকম تلفيق করাটা باطل। وقد حقق الإمام ابن الهمام في التحرير وتلميذ ابن الحاج جواز التلفيق، তারা তালফিক জায়েজ বলেছেন। অর্থাৎ তালফিক যেখানে পাওয়া যাবে, অর্থাৎ যে মাসআলার ক্ষেত্রে তালফিক পর্যন্ত পৌঁছায় দিবে, তখন দেখা যে তালফিক তো বুঝলাই যে এমন একটা মাসআলা যেখানে এক এক ইল্লতের কারণে এক মাযহাব অনুযায়ী বাতিল হয়, আরেক মাযহাব অনুযায়ী এটা ঠিক থাকে, একই মাযহাবে দুই রকমের মত পাওয়া যায়, এটার নামই হলো তালফিক। তো তখন বলতেছে যে আমার মাযহাবে যেটা পাবো সেটাই মানতে হবে, যারা জাওয়াজে তালফিক বলে। وساق عليه الأدلة الناطقة وذكر قول القرافي هذا وعناه بقوله وقيده متأخر بأن لا يترتب عليه ما يمنعه كلاهما، وأشار بقوله متأخر إلى أنه لم يثبت المنع من أحد من المتقدمين، যে মুতাকাদ্দিমিনদের কেউ এটা থেকে বারণ করেননি, এটার দ্বারাই বোঝা গেল তালফিক জায়েজ। فذلك وقع في كتابة عدة من أهل العلم نسبة جواز التلفيق إلى ابن الهمام وابن عبير الحج، ولكن يتبين بمراجعة نصوصهما في التحرير وشرحه أنهما لم يؤدى جوازه। বলতেছে যে বড়দের অনেক কিতাবে ইবনুল হুমাম, ইবনে আমিরুল হজ, তাদের কিতাবে তালফিক জায়েজ হওয়ার নিসবত পাওয়া যায়। وإنما جواز تقليد مذهب آخر بشرط عدم التلفيق। আর তারা যদি মূল বিষয়টা লক্ষ্য করা যায় তাদের সরার ক্ষেত্রে বলতেছে তারা তালফিককে জায়েজ বলেন না, তবে জায়েজ বলেন এই তাকলিদ, অন্য মাযহাবের তাকলিদ করাকে জায়েজ বলেন এই শর্তে যে তালফিক না পাওয়া যাইতে হবে। وإن ابن أمير الحج حمل تفسيق من تتبع رخص المذهب على من يرتكب التلفيق। বলতেছে এই জন্যই তো ইবনে আমিরুল হজ বলছেন ওই ব্যক্তিকে ফাসিক বলছেন যে মাযহাবের মধ্যে রুখসত তালাশ করে, রুখসত তালাশ করতে গিয়ে তালফিকের অনুসরণকারী হয়ে যায়। وأيد منع التلفيق بقول الروياني ولم يعقبه بشيء مما يدل على أنه متفق معه، فالظاهر أن نسبة جواز التلفيق إليهما غير واضحة، যে তাদের দিকে যে তোমার তালফিকের নিসবত করাটাকে যে আমরা জায়েজ বলতেছিলাম এটা আসলে স্পষ্ট নয়। أما الاستدلال بقول متأخر على أنه لم يثبت المنع منه من أحد من القرنين فغاية ما يثبت منه أنه لم يوجد بمعنى تصريح قبل القرن السابع،
বলতে তোমরা যে বললে মুতাকাদ্দিমিন না এটা জায়েজ বলছে, এটা তাদের থেকে চূড়ান্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। ওয়াহাদা লা ইয়াদুল্লু আলা মুতাকাদ্দিমিন লাম ইয়ামনাউ মিন আত-তালফিক ফামিন মুমকিন আন্নাহু রুয়া মিন বা'দিহিম ওয়া লাম নাত্তালি আলাইহিম আও লাম ইয়ামনাউ মিন যালিকা সারাহাতান লি'আদাম আদ-দা'i ثم كما لم ينقل عن منهم منعه لم يثبت عنهم جوازه ايضا। যেহেতু তাদের থেকে এরকম কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যাচ্ছে না, সুতরাং তার জাওয়াজের কথাটাও সাব্যস্ত করা যাচ্ছে না। ثم ان شيخنا رحمه الله تعالى ذكر انه الف في جواز التلفيق كتب, যে আমাদের শায়েখ আবার তালফিক জায়েজ হওয়ার ক্ষেত্রে অনেক কিতাবাদি লিখেছেন। মিন আহসানিহা আল কওলুস সাদীদ ফি বাযি মাসাইল ইজতিহাদি ওয়াত তাকলিদ। তিনি এখানে তালফিক জায়েজ হওয়ার কথা বলছেন লি মুহাম্মদ হাজাদাহ। ওয়াহাদি রিসালাত আল্লাহ, এখানে অনেকগুলো রিসালার কথা বলতেছে। ওয়ামিন আকবারি মাস্তাদাল্লা বিহি ইবনুল মুল্লা الروق ما روي عن أبي يوسف رحمه الله تعالى أنه صلى بالناس الجمعة ثم أخبر بوجود الفارة في بير الحمام وقد كان يغتسل فيه وكان ذلك بعد تفرق الناس، فقال نأخذ بقول إخوان النبي أهل المدينة إن الماء إذا بلغ قلتين لا يحتمل خبثا. وهذه القصة اشتهر عن الإمام أبي يوسف وذكرها غير واحد من الفقهاء، وقد ذكرت في المحيط البرهاني منقولة عن مجموع نوادر لأحمد الكشي المتوفى في حدود سنة ولا يعرف سندها على أن أهل المدينة لم يقصروا الطهارة على القلتين، যে তারা তাহারাতকে কুল্লাতাইনের উপরে কি করেননি, সীমাবদ্ধ করেননি। وإنما هو بمذهب الشافعي رحمه الله تعالى ولا إن ثبتت, কিন্তু এই তোমার ঘটনাটা কি হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে এবং তারা এক্ষেত্রে তাহারাত বাতিল হওয়ার টাকা দেয়। فإن غاية ما يثبت بها جواز العمل بقول مجتهد آخر। এখানে এটাই বোঝা গেল যে এখানে তারা যেহেতু কুল্লাতাইনের উপরে আমল করতেছে, তার মানে তারা মাযহাব ছেড়ে অন্য মাযহাবের কথা গ্রহণ করছে। ওয়ালা ইয়ালজামু মিন আন্না আল-ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা লাফাকা বাইনা কাওলাইন, কিন্তু এটার দ্বারা এটা সাব্যস্ত হয় না যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাদেরকে এই ফয়সালা দিতেন যে দুই কওলের মধ্যে তালফিক করেই তোমরা মাসালাটা গ্রহণ করো। লিআন্নাহু লাইসা ফি হাযিহি কিসসা আন্নাহু খালাফা ফিল গুসলি মাযহাব আল-মালিকি আও শাফিঈ, কিন্তু কারণ ঘটনার মধ্যে এই কথাটা পুরোপুরি স্পষ্ট পাওয়া যায়নি যে তিনি গোসলের ক্ষেত্রে মালিকি মাযহাব গ্রহণ করছেন বা শাফিঈ। الظاهر كونه مراعيا للخلاف عند إمامة الجمعة فلا يثبت به جواز التلفيق. ثم إن شيخنا رحمه الله تعالى দেখো তালফিকটা অনেক দূর টানছে, তালফিকটা টানি এখানে লাস্টে এসে যেটা দাঁড় করাচ্ছে ওয়াল হাসিলু মিন হাযিহি النقول أنه جوز التلفيق ابن نجيم وابن الملا فاروق রাহিমাহুল্লাহ তাআলা, যে তালফিকটা ইবনে নুজাইম ইবনে মুল্লা ফাররুক রাহিমাহুল্লাহ তাআলা কি করেছেন, জায়েজ বলেছেন। ওয়াকাদ ইউফহামু মিন কালাম ইবনুল হুমাম আন্না আল-মানআ জাআ মিন আল-মুতাআখিরিন, যে বাধাটা এটা মুতাআখিরিনদের থেকে পাওয়া যায়। ওয়ালাকিন জমহুরুল মুতাআখিরিন মিন যাহাবিল আরবা মানআউ মিন যালিক ওয়াকাদ আরাফতা মা ক্বালাহু আল-কিরাফি আল-মালিকি ওয়ারতাদাহু ইবনুল আত্তার মিন আশ-শাফিঈ ওয়াল্লাযী ইয়াফারু লি والله سبحانه وتعالى أن المنع من التلفيق هو الراجح, তালফিক থেকে বারণ করা এটাই হলো রাজা। لأن الذي اتفق عليه الجميع أن التلاعب بالمذهب بالتشهي اتباع للهوى, কারণ এক্ষেত্রে দেখা যাবে যে মাযহাব নিয়ে তাশাহি করাটা লাজিম আসবে। وهو ممنوع بنص القرآن فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلل. ولئن فتح باب التلفيق بمصراعيه لأدى ذلك إلى اتباع الهوى وإنحلال ربقة التكليف, আর যদি এরকম ভাবে তালফিকের দরজাকে বন্ধ করে দেওয়া হয় দুই পাল্লার দিকে লক্ষ্য করে, যাতে করে তোমার ইত্তেবা হাওয়ার দরজা, কারণ এটা তো ইত্তেবা হাওয়ার দিকে নিয়ে যায় এবং তাকলিফকে সহজ করার তাকলিফের রশিকে হালাল করে দেয়, ولكن التلفيق الممنوع هو أن يختار الإنسان في قضية واحدة مذهبين بما يؤديه إلى حالة لا يجوزها أحدا في تلك القضية موصولة. বলতে তালফিক ওই সুরতে জায়েজ নাই যে সুরতে যে এমন ভাবে দুইটা জিনিস একত্রিত হয়েছে একই কাজিয়ার মধ্যে, যে তুমি চাইলে অন্য মাযহাবও গ্রহণ করতে পারো, তো তুমি চাইলে নিজের মাযহাবও গ্রহণ করতে পারো। এই ক্ষেত্রে তোমার এই সম্ভাবনা থাকে যে তুমি মন গড়াটা গ্রহণ করবা, সেই ক্ষেত্রে তালফিকটা জায়েজ। فأما إذا اختار المرء في مسألة قولا بخلاف مذهبه فلا يجب عليه أن يلتزم بمذهب
بذلك المذهب في المسألة الأخرى أيضا। আর যদি তালফিকটা এমন হয় যে তোমার এটা দুই মাসালা নিয়ে কাহিনীটা করতেছে, তাহলে কোনো সমস্যা নেই, এটার কোনো কি নাই, সমস্যা নেই। তারপরে তালফিক নিয়ে অনেক কথা বলছে। এরপর দেখো তরজমাতুহু إن أعدل الأقوال من بين هذه الأقوال عندنا أن لا يباح التلفيق في عمل واحد। এই যে আমি যেটা বলছিলাম, একই কাজের মধ্যে তালফিকটা বৈধতা নেই। হুয়া খারিকুন লিল ইজমা, এটা হলো ইজমায়ের বিরোধপূর্ণ বিষয়। আম্মা ইযা কানা আমালাইনি মুখতালিফাইনি ফায়ুবাহু তালফিক, এই যে পাওয়া যায়, যদি দুই আমলের মধ্যে পাওয়া যায়, মুখতালিফ দুই আমলের মধ্যে পাওয়া যায়, তাহলে তালফিক জায়েজ। ওয়ালাউ লাযিমা মিনহু খারকুন লিল ইজমা ফি যাহিরি فمن توضأ خلاف الترتيب لم يصح وضوء عند الشافعي، وإن مسح أقل من ربع الرأس في ذلك الوضوء لم يصح وضوء عند الحنفية، فإن توضأ خلاف الترتيب ومسح أقل من ربع الرأس لم يصح وضوء عند أحدهم، وهذا إجماع، এটা এমন তালফিক যেটা হলো ইজমাকে ভেঙে দেয়। ومن مسح أقل من ربع الرأس في الوضوء ثم صلى خلف الإمام ولم يقرأ الفاتحة، দেখো দেখো এখানে দুইটা, এখন প্রথমটা তো দেখা হলো একই আমলের মধ্যে দুইটা, আর এখন বলতেছে যে হলো রুবাই রাসের কম মাসা করছে, এরপরে ইমামের পিছনে নামাজ পড়েছে কিন্তু ফাতিহা পড়েনি। ফাইন্না ওয়াইন কানা ইয়ালজামু মিনহু খারকুল ইজমা ফি যাহির হাইথু তাওয়াদা আলা মাযহাব শাফিঈ ওয়া সাল্লাম আলা মাযহাব হানাফিয়া, যদিও এখানে যাহিরান বোঝা যাচ্ছে যে ইজমাকে ভেঙে দেয়। ওয়ালাকিন বিমা আন্না আল ওযু আমালুন ওয়াস সালাতু আমালুন আখার, দুইটা দুই কাজ। ফাইন্না হাযা লাইসা মিনাত তালফিক আল মামনু, তাহলে এখানে নিজের মাযহাবকে বাকি রাখতে গিয়ে যদিও তালফিক হয়ে যাচ্ছে কিন্তু এই তালফিক নিষিদ্ধ। كذلك الإمام الثانوي رحمه الله تعالى بمذهب الحنفية في ثبوت المصاهرة ومذهب المالكية في جواز فسخها، هذا এই আর কি। এরপর দেখো حقيقة التلفيق في تقليد المذاهب هي أن يأتي المقلد في مسألة واحدة ذات فرعين مترابطين فأكثر بكيفية لا يقول بها مجتهد ممن قلدهم في تلك المسائل। তালফিকের হাকিকত যেটা, যে মাযহাবের তাকলিদের ক্ষেত্রে তালফিকের হাকিকত যে তা হলো আইয়াতিল মুকাল্লিদু ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, একই মাসআলার ক্ষেত্রে এমন দুইটা ফরআ, এমন দুইটা শাখা প্রশাখা যেটা দুইটা একটা আরেকটার সাথে এমন ভাবে সম্পৃক্ত যেটার অধিকাংশ একই কাইফিয়তের সাথেই লেগে আছে। লা ইয়াকুলু বিহা মুজতাহিদুন, যে ব্যাপারে মুজতাহিদ কিছু বলবে না, মিম্মান কাল্লাদাহুম ফি তিলকাল মাসআলা, ওই মাসআলার ক্ষেত্রে সে যার অনুসরণ করেছে সে তার। হ্যাঁ, ইয়াকুনু তালফিক মিন মামনুআন ফিল আহওয়ালিত তালিয়া, কয় কারণে তালফিক নিষেধ। দেখো এখন একদম খোলাসাটা ইদা আদ্দা ইলা আল আখয বির রুখাসি লিমুজাররাদ আল হাওয়া আও আল ইখলাল বিআহাদ আল দাওয়াবিত আল মাবনিয়া ফি মাসআলাত আল আখয বির রুখাস, যখন রুখসত তালাশ করার জন্য সে তালফিককে গ্রহণ করবে তখন এই তালফিক মামনু। 2 নাম্বার ইদা আদ্দা ইলা নাকদি হুকমিল কাযা, যখন বিচারকের হুকুমের মধ্যে হুকুম ভেঙে দেওয়ার জন্য তালফিক তালাশ করবে, এই তালফিক না যায়। ইদা আদ্দা ইলা নাকদি মা উমিলা বিহি তাকলিদান ফি ওয়াকিআতিন ওয়াহিদাতিন, যখন একটা ঘটনার মধ্যে তাকলিদের আমলকে ভেঙে দিতে গিয়ে তালফিকের অনুসরণ করবে তখনও না যায়। ইদা আদ্দা ইলা মুখালাফাতিল ইজমা আও মা ইস্তালজিমু, যখন মুখালাফাতে ইজমা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তালফিক মানতে গিয়ে, এটাও না যায়। ইদা আদ্দা ইলা হালাতিন মুরাক্কাবাতিন লা ইউকিরু আহাদুম মিনাল মুজতাহিদিন, এমন হালায়ে মুরাক্কাবার সম্মুখীন হওয়া যেটা মুজতাহিদ কেউ সমর্থন করে না। আল ইফতা বিমাযহাবিন আখার লিরুজহান দলিলিহি, এবার আসছে দ্বিতীয় নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কি রে? কারণ। এর আগে বললো না যে ইফতা বিমাযহাবিন আখার, আমরা কারণ একটা কারণ পাইলাম তোমার হাজাতে শাদীদা, এখান থেকে তোমার কিছু শাখা প্রশাখা বেরোচ্ছে। আরেকটা হলো হাজাতে হলো উমুমে বালওয়া, সংক্ষেপে মনে রাখবা। দ্বিতীয় নাম্বার কারণ বলতেছে যে অন্য মাযহাবের উপরে ফতোয়া দেওয়া যাবে ওই পক্ষের দলিলটা যদি রাজিহ বেশি হয়, রাজিহ বেশি হয়। দেখো আল্লাতী ইয়াজুজু ফিহা আল আমাল والإفتاء بمذهب الغير أن يكون المفتي متبحر في المذهب عارفا بالدلائل له نظر عميق في القرآن أو السنة। এইটা শুধুমাত্র ওই মুফতি সাহেবই করতে পারবে
যার মাযহাবের ক্ষেত্রে গভীরতা রয়েছে, দলিল সম্পর্কে তার প্রচুর জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর ব্যাপারে তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, ওয়াইলাম ইয়াবলুগ দারাজাতুল ইজতিহাদ, যদিও সে তোমার ইজতিহাদের দরজা পর্যন্ত পৌঁছেনি, ওয়ালাকিন্নাহু ইয়াত্তালিউ আলা হাদিসিন সাহিহিন ওয়াদিহিদ দালালাতি, কিন্তু সে হাদিস সাহিহের উপরে অবগত আছে এবং দলিলের স্পষ্ট দলিল সম্পর্কে তার জানা, ওয়ালা ইয়াজিদু লাহু মুআরিদান ইল্লা কাওলা ইমামাহু, এবং সে যে রাজিহ দলিল মনে করতেছে এইটার মুআরিজ আর কোনো কিছু না থাকে তার ইমামের কওল ব্যতীত। তার ইমামের কওলের তো মুআরিজ হবেই, কারণ সে তো এটাকেই রাজিহ অন্য কওলটাকে রাজিহ মনে করতেছে। يقول له الأخذ بقول مجتهد عامل بذلك الحديث كما فصلنا في مبحث التقليد والتمذهب, তো সেক্ষেত্রে তো অন্য মাযহাবটা নেওয়া যাবে, যেমনটা আমরা তাকলিদ ও তামাযহুবের বাবের মধ্যে বলছি। وهذا الذي ذكرناه موافق لما حكاه العلامة ابن عابد رحمه الله تعالى في شرح عن شرح الأشباه للبيري رحمه الله تعالى عن شرح الهداية لابن الشحنة الكبير إذا صح الحديث وكان على خلاف المذهب عمل بالحديث, হাদিস যখন সহিহ এবং আলা দরজার থাকবে তখন হাদিসের উপর আমল করা হবে। ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবাহু ওয়া লা ইয়াখরুজু মুকাল্লিদুহু মিন কাউনিহি হানাফিয়ান বিল আমালি বিহি। ফাকাদ সাহহা আন আবি হানিফা আন্নাহু ক্বাল ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই কারণে এখন বলতেছে যে সে এই হাদিসের অনুসরণ করতে গিয়ে এটা আবার তোমরা ওই রিয়া মনে করিও না, আহলে হাদিসদের কথা মনে করিও না, এটার জন্য তোমার আমাদের যুগে এই যুগ শেষ, এগুলো সব আগের যুগের কথা, বুঝছো? তো আমাদের যুগে আসে শুধুমাত্র তাকলিদ হতে হবে, আমাকে একজন মুকাল্লিদ হয়েই থাকতে হবে, বুঝছো? তো এখানে বলতেছে যে যখন এই সে হাদিসের অনুসরণ করতে গিয়ে তার ওই মাসআলার ক্ষেত্রে তার ইমামের অনুসরণ তো সে তখন করতেছে না, তাহলে কি সে মুকাল্লিদ থেকে বের হয়ে যাবে? না না না, সে বের হবে না। ইমাম আবু হানিফা নিজে একটা সুন্দর কওল বলে গেছেন যে দেখো, যখন তোমরা আরো সহিহ, আমার চেয়ে বড় কোনো সহিহ হাদিস পাওয়া যাবা, ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার মাযহাব। ওয়া হাকাল আল্লামা ইবনে عبد البر عن أبي حنيفة وغيره من الأئمة ونقله أيضا الإمام الشعراني عن الأئمة الأربعة. قلت ولا يخفى أن ذلك لمن كان أهلا للنظر في النصوص ومعرفة محكمها من منسوخها، فإذا نظر أهل النظر في الدليل وعملوا به صح نسبته إلى المذهب بكونه صادرا بإذن صاحب المذهب، إذ لا شك أنه لو علم بضعف دليله رجع عنه واتبع الدليل الأقوى। বলতেছে যখন কোনো ব্যক্তি নাসিখ মানসুখ সম্পর্কে গভীর ধারণা পেয়ে যাবে আর তার মনে হবে যে তার মাযহাবের, এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে, আলেমে মুতাবাহহির হতে হবে, তো তার মানসুখ সম্পর্কে ধারণা হয়ে যাবে এটা তো মানসুখ হয়ে গেছে, কিন্তু আমার এই মাযহাব তো এখানে এখনো বাকি রয়ে গেছে, আমার মাযহাবের কওল তো এখানে এটার উপরে দিচ্ছে, তো এটার উপর যদি সে পুরোপুরি ইয়াকিন থাকে তাহলে বলতেছে ওয়াত্তাবা আদ-দালিল আল-আকওয়া, সে দলিল আকওয়াতে গ্রহণ। ওয়া মিন الغريب ما أتبعه العلامة ابن عابد رحمه الله تعالى من قوله وأقول أيضا ينبغي تقييد ذلك بما إذا وافق قولا في المذهب إذ لم يأذنوا في الاجتهاد فيما خرج عن المذهب بالكلية مما اتفق عليه أئمتنا لأن اجتهادهم أقوى من اجتهاده. বলতেছে ينبغي تقييد ذلك بما إذا وافق قولا في المذهب إذ لم يأذنوا في الاجتهاد, বলতেছে যখন তুমি যখন মুজতাহিদ হবা, لأن اجتهادهم أقوى من اجتهاده, ইজতিহাদ করতে গিয়ে যখন কোনো একটা টিম একটা কোনো কওলে আকওয়া বের করে ফেলবে, তখন ওই টিমের কথাটাই গ্রহণযোগ্য হবে একজনের ইজতিহাদ থেকে। الظاهر أنهم رأوا دليلا أرجح مما رآه حتى لم يعملوا به، ولهذا قال العلامة قاسم في حق شيخه خاتمة المحققين الكمام ابن الهمام لا يعمل في أبحاث شيخنا التي تخالف المذهب। যে আমাদের শাইখের তাফাররুদাত মানে আমাদের শাইখের মুফরাদ জিনিসের উপর আমল করার কোনো মুফরাদ জিনিসের উপর আমলের কোনো দরকার নেই, যেটা মাযহাব বলতে মাযহাবের টিম যেটার উপরে আমল করেছে বা যেটা মাযহাবের টিম যেটার উপরে কথা বলে গিয়েছে এর উপরে আমাদের একজনের কথাবার্তার উপরে আমল করা যাবে না। قال في تصحيح على القدوري قال الإمام العلامة الحسن بن منصور بن محمود
আউজাজজান্দি রাহিমাহুল্লাহ তাআলা আল মারুফ বিকাদি খান ফি কিতাব আল ফতওয়া رسم المفتي في زمان إذا إذا استفتي عن مسألة إن كانت مروية عن أصحابنا في الرواية الظاهرة بخلاف بينهم فإنه يميل إليهم সব গেছে জাহির রওয়ায়াতের উপর আমল করবে প্রথমে ওয়াইফতি বিকওলি ওয়া লা ইখালিফুহুম বিরাইহি ওয়া ইন কানা মুস্তামিদান মুতকিনান এবং তাদের মুখালিফ করতে পারবে না যদিও তারা নিজেরা কি মুস্তাহিদ মুতকিন হয় লিআন্না যাহির আন ইয়াকুনা আল হাক্কু মা আসহাবিনা ওয়া লা ইয়াদুহুম এবং কারণ জাহির হলো যে হক আমাদের সাথে এবং তাদের সাথে বিরোধিতা করা যাবে না ওয়া ইজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদুহুম এবং তার ইজতিহাদটা তাদের ইজতিহাদের দরজায় পৌঁছবে না একজনের ইজতিহাদ ওই যে বলছি না একজনের ইজতিহাদ টিমের ইজতিহাদের পর্যায়ে পৌঁছবে না ওয়ালা ইনজুরু ইলা কওলি মান খালাফাহুম ওয়ালা তুকবালু হুজ্জাতু আইদান লিআন্নাহুম আরাফুল আদিল্লাতা ওয়া মাইয়াজু বাইনা মা সাহহা ওয়া সাবাতা ওয়া বাইনা মা জিদ্দুহু শাগরেদে বলছেন হুজুরের সব কথা মানা যাবে না বুঝছো মানে শাগরেদে বলতেছেন যে হুজুরের সব কথা মানা যাবে না বলতে যে হুজুর একটা কথা মনে করলে যে তোমার সাত কথা বলছে তাহলে কি সেটা মানা যাবে যাবে না ওয়াকাদ রাদ্দা আলাইহি আল-আল্লামা ইবনে কাদি সামাওয়াতুল হানাফিয়া হ্যাঁ এখান থেকে তোমরা মূল জিনিসটা বোঝো যে যখন যেভাবে যে জিনিসটা সংরক্ষিত হয়েছে এইভাবেই যে জিনিসটা সংরক্ষিত হয়েছে এবং যেটা আকওয়া সেটার উপরে আমল হবে ولا دليل أنهم أضبطوا وأحرزوا وأكثر تتبعا للأخبار والآثار من الشافعي ومالك ولم يكن الحديث مدونا في زمان أبي حنيفة مثل ما دون بعدهم যা আবু হানিফার যুগে তো এরকম এইজন্যই তো আবু হানিফা বলে গেছেন যে আমার উপরে যদি কোনো হাদিস পেয়ে যাও তাহলে ওটাই আমার মাযহাব ইদিল কুতুবুস সিত্তা দুইনাত বাদাহুম কারণ কুতুবুস সিত্তা এটাও তো তারপরেই সৃষ্টি হয়েছে ওয়াইদন রায়ুল মুস্তাহিদ لو خالف رأيهم لا كتابا ولا سنة ولا إجماعا ولا صحابة ولا تابعين قبل فتواه في زمان الصحابة كشريح مثلا فيجب عليه أن يعمل برأيه لا برأي غيره إن يزعم أنه حق واجب على غيره فكيف يحل له العمل بغيره وقد ذكر في المحيط يجب على المجتهد العمل باجتهاده وحرم عليه تقليد غيره ولهذا قال ابن عبد رحمه الله نفسه بعد نقل قول قاضي خان المرغ الذي رد عليه بقاضي ابن قاضي سماواه ولكن ربما عدلوا عما اتفق عليه أئمتنا لضرورة واحية كما مر في الاستئجار على تعليم القرآن বলতেছে কিন্তু জরুরতে কুরআন বা জরুরতের কারণে কখনো কখনো তোমার অন্য মাযহাবকে এটা তো পূর্বে গেছে ফাইনা ইযান ইয়াজুজুল ইফতা বিখিলাফি কওলিহিম কামা নাযকুরু قريبا من الحاوي القدسي ثم صحح ابن عابد رحمه الله في مسألة الإفتاء بالضعيف أنه يجوز للعالم الذي يعرف معنى النصوص والأقوال وهو من أهل الدراية أن يعمل لنفسه في مثل هذا بقول غير إمامه ولكن لا يجوز الإفتاء بذلك في جميع هذه الصور বলতেছে নিজে যদি আলেমে মুতাবাহির হয় সেটা নিজের উপর আমল করতে পারবে কিন্তু এই সূরাতে সবার কাছে ব্যাপারটা ছড়াবে না ওয়াদালিকা লিল মুস্তাফতি ইনমা জাআহু ইয়াসআলু আম্মা যাহাবা ইলাইহি আইম্মাতুল হানাফিয়া লা আন রাই নাফসিহি যে হলো মুস্তাফতি হবে সে তো তার কাছে এসেছে তার মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তার নিজের মত জানানোর জন্য নয় ومقتضى هذا التعليل أنه لو أفصح للمستفتي أنه لا يفتي في هذه المسألة بمذهب أبي حنيفة وإنما يفتى بقول غيره ينبغي أن يجوز ذلك فإنه حكى العلامة ابن عابد عن الكفار رحمه الله تعالى عن أئمة الشافعية أنه كان إذا جاء أحد يستفتي عن بيع الصبرة صبرة বলতে ওই যে তোমার স্তূপের যে বিক্রি يقول له تسألني عن مذهبي أو عن مذهب الشافعية وكان أحيانا يقول لو استهدت فأدى اجتهادي إلى مذهب أبي حنيفية فأقول مذهب الشافعي رحمه الله كذا ولكني أقول দেখো একজনের কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে তো ওই যুগে দুজন ছিল এখন বলতেছে যে আমি কার মাসালাটা বলবো শাফির মাসালা বলবো না শাফির মাযহাব বলবো নাকি আমি আমার মাযহাব বলবো যদি আমি একটু ইস্তেহাদ করি তাহলে আমি তো তোমাকে হানাফি মাযহাবের দিকেই তোমাকে টানবো বুঝছো কিন্তু হানাফি শাফির মাযহাব হলো এমন তার মানে বোঝা গেল দ্বিতীয় যেটা আমরা বুঝলাম দ্বিতীয় ইল্লর এখান থেকে মূল ইল্লরটা বুঝবা এবং খুলাসাটা নিবা বুঝছো দ্বিতীয় কারণটা কি বলছে যে মাযহাবে আখরকে গ্রহণ করা যাবে যদি রাজিহ দলিল নিজের মাযহাবের চেয়ে রাজিহ দলিল পাওয়া যায় তবে এটা তোমার আলেমে মুতাবাহির হওয়া শর্ত এইটাই হলো খুলাসা 3 নম্বর কারণ
ইযা কাযাল কাযী বিগাইরি মাযহাবিহি। মনে রাখবা, কাজীর মুখ থেকে যে ফায়সালাটা বের হয়ে যায় এটা তোমার চূড়ান্ত পর্যায়ের হয়ে যায়। এটা কি হয়ে যায়? এই জন্যই তো আহ, ওই যে তোমরা যখন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের মধ্যে বসছিলেন, তখন কার পরামর্শটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটা আল্লাহ তাআলার কাছে কি হয়েছিল? পছন্দনীয় হয়েছিল। কিন্তু যেহেতু ফায়সালা আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত অনুযায়ী হয়ে গেছে, বাস এটাই চূড়ান্ত হয়ে গেছে। বুঝো নাই? দেখো, إذا ولى الإمام قاضيا ولم يقيده بمذهب بعينه وكان القاضي مجتهدا فقضى بما خالفه مذهب غيره نفذ قضاه ما دامت المسألة مجتهدا فيه فلو سئل المفتي أجاب بنفاذ قضائه. ولو كان القضاء خلاف مذهبه فهي الصورة الثالثة من الصور التي يفتي فيها المفتي بغير مذهبه، وذلك لما اتفق عليه الفقهاء من أن حكم الحاكم أو القضاء القاضي رافع للخلاف. বলতেছে যে কাজী তোমার সর্বপ্রথম তাকে হলো ইজতিহাদের দরজা হাসিল হইতে হবে। তারপরে সে যদি দেখে যে অন্য মাযহাব অনুযায়ী ফয়সালা দিলে ব্যক্তির মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, তারপরে তার মাযহাব, তার কথাটাই এখানে কার্যকর হয়ে যাবে। কিন্তু যদি সে আবার তোমার মুজতাহিদের দরজা না হয়, তাহলে তো সে কাজী হওয়ারই যোগ্য না। এখনকার যুগের কাজীর হিসাব আবার করিও না, এগুলো হলো আগের যুগের। এখনকার কাজীর হিসাব আলাদা। والأصل في ذلك ما روي أن عمر رضي الله تعالى عنه قلد القضاء أبا الدرداء رضي الله تعالى عنه واختصم إليه رجلان. তার কাছে দুজন ব্যক্তি কি করছেন? নিয়ে আসছেন। فقضى لأحدهما, তারপরে তিনি একজনের ব্যাপারে ফয়সালা দিয়েছেন। ثم لقي المقضي عليه عمر رضي الله تعالى عنه فسأله عن حاله. যার ব্যাপারে ফয়সালা মাকদি, যার উপর ফয়সালা দেওয়া হয়েছে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করেছেন এবং তার হালত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছেন। ফাকালা কাযা আলাইয়া ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও না, এটা হলো লাকিয়াল মাকদি আলাই, অর্থাৎ যার বিরুদ্ধে ফয়সালা দিলেন ওমর রাদিয়াল্লাহু, সে তিনি তার অবস্থা সম্পর্কে ফাকালা, তিনি বললেন কাযা আলাইয়া, আপনি আমার বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। ফাকালা ওমর রাদিয়াল্লাহু লাউ কুনতু আনা মাকানাহু লাকাযাইতু লাকা। বলতেছে আমি যদি আমি তার স্থানে থাকতাম তাহলে আমি তোমার জন্য ফয়সালা দিতাম। فقال المقضي عليه وما يمنعك من القضاء؟ قال ليس هنا نص والرأي مشترك. এখানে কোনো নস নেই, কিন্তু রায়টা কি? মুশতারাক। وكذلك أخرج ابن أبي شيبة وغيره عن الحكم بن مسعود قال شهدت عمر أشرك الإخوة من الأب والأم في الثلث، فقال له رجل قد قضيت في هذه عام الأول بغير هذا. قال وكيف قضيت؟ قال جعلته للإخوة من الأم ولم تجعل للإخوة من الأب والأم شيئا. ওই যে তোমার মিরাসের কথা বলতেছে, যে আমি আমার ভাইদের জন্য, মানে তোমার বলে সৎ ভাইদের জন্য ইখওয়া মিনাল হ্যাঁ সৎ ইখওয়া মিনাল মানে বলে এটা বই ভিত্তিক যে ভাইগুলা আছে তাদের জন্য আমি অংশ নির্ধারণ করেছি, কিন্তু মই পত্রিক যারা আছে, অর্থাৎ কি না মিনাল আবি ওয়াল উম, অর্থাৎ আপন ভাই যারা আছে তাদের জন্য কোনো কিছু নির্ধারণ করিনি। قال ذلك على ما قضينا وهذا على ما نقضي. فلما لم يغير عمر رضي الله عنه قضاءه السابق مع تغير رأيه السابق, তার রায়, পূর্বের রায় পরিবর্তন হওয়া সত্ত্বেও তার কাজার উপরে তিনি কি থাকলেন? বহাল থাকলেন। লিকাউনিল মাসআলাতু মুজতাহিদান ফিহা, কারণ মাসআলাটা ছিল মুজতাহিদ ফি। ফালিয়ান লা ইউগাইরুল কাদাউল জাদীদ কাদাউল কাদি সাবিক আওলা। والحكمة في ذلك أن القضاء عيد في الشريعة قاطعا للنزاع فوجب أن يقطع النزاع مهما أمكن. ولما كانت المسألة تختلف فيها آراء المجتهدين فلو فتحنا باب نقض القضاء على أساس الآراء المختلفة لا بقي النزاع إلى معنى. قد فصل ملك العلماء الكسان والمعترف في هذه المسألة فنحكى أولا. এখন ঘটনা, বিশাল ঘটনা টানবে। মূল তোমাদেরকে আমি যেটা বলে দিলাম যে তোমার এটা থেকে উদ্দেশ্য হলো যে কাজী যদি মুজতাহিদে মুতাবাহহির হয়, সে হলো অন্য মাযহাব অনুযায়ী ফয়সালা দেয়। ওয়াহাসিলু মা যাকারাহুল কাসানি, এই যে দেখো এখন ওই পুরো কথাগুলোর হাসিল টানবে। ইন কানাল কাযা ফি মাসআলাতিন মুজমাইন আলাইহা ফামা ওয়াফাকাল ইজমা নাফাযা ওয়া মা খালাফাহু বাতালা। যদি কাজাটা এমন মাসআলা হয় যার উপরে সকলে একমত,
তাহলে এজমা যেটার উপরে সংগঠিত হয়েছে সেটাই সাব্যস্ত হয়ে যাবে, আর এর বিপরীত হইলে বাতিল হয়ে যাবে। ইন কানাল মাকদি বিহি মুজতাহিদান ফি ওয়ালা খিলাফা ফি কাউনি মুজতাহিদান ফি নাফাযাল কাযা বিল ইত্তিফাক, যে মাকদি যে ব্যাপারে ফয়সালা হচ্ছে এই ব্যাপারটা মুস্তাহাদ ফি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কি করা যায় রে, তোমার ইজতিহাদের দরজা থাকে এবং তার মধ্যে কোনো সমস্যা না থাকে, তাহলে এটা কাজাটা সর্বসময়। ইনকানা হুনা খিলাফুন ফি কাউনিল মাকদি বিহি মুজতাহিদান ফি নাফাযাল কাযা ইনদা আবি হানিফা ওয়া আবি ইউসুফ ফালাম ইয়ানফুয ইনদাহু, যদি সেখানে বিহি যে ব্যাপারে ফয়সালা হবে এটা মুজতাহিদ হওয়ার ব্যাপারে ইখতিলাফ থাকে, তাহলে আবু হানিফা আবু ইউসুফ তারা বলেন যে কি ফয়সালা নাফিজ হয়ে যাবে, আর মোহাম্মদ রহমতুল্লাহ বলেন যে ফয়সালা নাফিজ হবে না। ইন কান আল কাযা নফসুহু মুজতাহিদান ফি মিসল কাযা আলা আল গায়ব ওয়াল হাজর আলা আল হুর লাম ইয়ানফুয আল কাযা ইনদা মান লা ইউজাউযুহু, যদি কাজাটা ফি নাফসিহি মুজতাহাদ ফি হয়, যেমন গায়েবের ব্যাপারে কোনো ফয়সালা, হ্যাঁ, তারপরে তোমার হাজার আলাল হুর, অর্থাৎ হুরের উপরে কোনো কিছু আরোপ করা, লাম ইয়ানফুযুল কাযা ইনদা মান লা ইউজাউযুহু, যা বলতেছে তাইলে কাটা না হবে না যতক্ষণ সমর্থনকারীকে পাওয়া না যাবে, যার ব্যাপারে ফয়সালাটা হবে। وإن الأولى والثاني من هذه النقاط الأربعة لا يحتاجان إلى شرح وتفصيل كما هو ظاهر. هل يرتفع الخلاف المتقدم بالإجماع اللاحق؟ বলতেছে খেলাফে পূর্বের যে মুতাকাদ্দিম মানে পূর্বের ইখতিলাফ কি উঠে যাবে ইজমা লাহিকের কারণে? মনে করলে যে এর মধ্যে ইখতিলাফ কি পূর্বের জি, ইখতিলাফ আসসালামু কি আলাইকুম। উঠে যাবে? হ্যাঁ, দেখো হযরত, কি বলেছিল আম্মা নুকতাতু সাল। জি আমাদের নেসাব মনে হয় শেষ হয়ে জি গেছে। এই বলেন। পর্যন্তই ছিল আজকে। জি, জি। এই পর্যন্তই ছিল আজকে। ও হাল আচ্ছা, ইয়ারতাফিউল খিলাফুল ঠিক মুতাকাদ্দিম বিল ইজমাইল লাহিক। ঠিক, শুকরিয়া শুকরিয়া। আচ্ছা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে। তো অনেকেই অনেক কষ্ট করে পুরো দর্শক ছিলেন। জাযাকুমুল্লাহ। নেসাব যেহেতু বড়, অবশ্যই আমরা একটু চেষ্টা করব পুরো সময়টা জুড়ে থাকার জন্য। উসুল ইফতা একটু মোটামুটি বিশাল বড় একটা কিতাব। হ্যাঁ? তো এইজন্য এটাতে একটু সময় দিতে হবে বেশি। তো বাকি আমরা শেষের দিকে চলে আসছি। আর অল্প কিছু পৃষ্ঠা আছে, দেখেন 222 মানে আর 100 পৃষ্ঠার মতো আছে। কেমন অল্প অল্প করে 10-15 পৃষ্ঠা করে পড়লেও শেষ হয়ে যাবে আর কি। ইনশাল্লাহ সামনে থেকে আর এত সময় লাগবে না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা হাজিরা দিই, একটু দ্রুত সকলে হাজিরা দিয়ে দিব। আজকে 38 নম্বর দরস। জুনায়েদ আল হাবিব, রাকিবুল হাসান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ নাই, আরমান হোসেন, আব্দুল আহাদ, জাভেদ হুসাইন, সাইদুল ইসলাম, লাভবাহিক। মাহফুজ বিন কাসেম, লাভবাহিক। আল মামুন 26, মাহফুজ সওদাগর 27, 32 হেদায়েতুল্লাহ, 37 আল আমিন তুষার, লাভবাহিক। 38 রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ, 42 গুলাম কিবরিয়া, 43 ইসমাইল হুসেন,
47 কাউসার আহমদ, 52 ইকরাম আল হাসান, 53 এমদাদুল ইসলাম, লাব্বাইক 54 মুস্তফা কামাল, লাব্বাইক 55 জুবায়ের আহমদ, 56 ইমাম হুসাইন, 56 ইমাম হুসাইন। আমাদের ইউটিউবে কিন্তু ভিডিও আছে, সমস্যা নাই, ভিডিও দেখে নিন। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ বুধবার দিন আবার দরস হবে, সকলে ইনশাল্লাহ সময় মতো চলে আসবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।